আমি প্রায় মোটামুটি 38 ঘন্টা থেকে ঘুমাই নাই। সো এখন আজকে রাতে যদি না ঘুমাই তাহলে ধরেন যে আগামীকালকে একটা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে একটু ঘুমানোটা দরকার। না ঠিকই ভাই, অনেক চাপ পড়ে গেলে তো আপনার পরবর্তী কাজগুলো হবে না, প্রথমত সমস্যা হবে। ধরেন যে আহ, ঘুম হয় নাই, তারপরে দ্বিতীয়ত আজকে সারাদিন প্রচুর দৌড়াদৌড়ির মধ্যে এসে সারাদিন অনেক বাইরে ঘোরাঘুরি করতেছে কাজের জন্য। তো উম, একটু আগে আসলাম, এসে শরীর একদমই চলতেছে না, এই জন্য আর ভাবলাম যে তার এখন যদি নিয়ে নিই তাহলে নিতে যাবে না, পরে নিতে গেলে দেখা যাচ্ছে যে ঘুমাই যেতে পারি বিছানায় শুইলেই। ভাইয়ের কি অন্যান্য পেশা আছে নাকি, প্রফেশন নাকি? অন্যান্য প্রফেশন বলতে গেলে না, অন্যান্য তেমন কোনো প্রফেশন নাই। আমি আচ্ছা। ইয়েতে আছি। আমি আবার এদিকে বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স 3 বাহিনীতে সিলেক্ট হয়ে আছে। আমি এখন যে কোনো বাহিনীতে জয়েন করতে পারি, এটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাজ এ বুঝতে পারছি। এয়ারফোর্সে অ্যাজ এ পাইলট হিসেবে, আপনার আর্মিতে লেফটেন্যান্ট হিসেবে, নেভিতেও লেফটেন্যান্ট হিসেবে। সো এটা নিয়ে একটু হুম, প্রেশারে আছে আর কি। বুঝতে পারছি। তো যাই হোক, আহ, কই গেল ভাই? কি আসছে? শুরু করব? ভাই তো আসছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। থামতে বললো একটু, শুরু করব কি? একটু থামানো হোক ভাইয়া, 2-5 মিনিট দেখা যাক। আচ্ছা, কালকের রেকর্ডেডটা আমি সময়ের অভাবে আপলোড দিতে পারি না, এটা দুইটা একসাথে আপলোড দিয়ে আজকে দুইটার লিঙ্ক একসাথে দিয়ে দিব, সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা। আজকে বৃষ্টি হচ্ছে না ভাই আপনাদের ওইদিকে? বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি মনে হয় হবে। অল্প অল্প শুরু হচ্ছে কেবল। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। ঠিক সময় মতো বাসায় আসতে পারলাম এই জন্য। ভালো হয়েছে। বৃষ্টি হবে, আপনাকে ঝড়ও পেয়েছি হবে ফিরে। ভাব আছে, বৃষ্টি ঝড় দুইটাই হওয়ার একটা সম্ভাবনা আছে। জি জি জি। আচ্ছা, আমরা শুরু করি ভাই, যেহেতু কিছু বলছে না। ওকে ওকে। সো স্যার, শুরু করেন। ওকে। সো জাভাতে কাজ করার জন্য আগে এক্সএমএল এ আমাদের নতুন কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আইডি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আপনি এই যে বাটনটাকে ক্লিক করলে কিছু হবে, সো এই বাটনটা জাভা চিনবে কিভাবে? এখানে তো 1000 বাটন থাকতে পারে এই পেজের ভিতরে, তাই না? এখানে দুইটা বাটন আছে। একটা ওয়েবসাইটের ভিতরে তো, সরি, একটা অ্যাপসের ভিতরে তো কয়েকশো বাটন থাকতে পারে। সো এটা তো প্রবলেম। এখন আমরা কোন বাটনকে কিভাবে কাজ করাবো? এটার জন্য সবার একটা ইউনিক আইডেন্টিটি থাকা প্রয়োজন না, যেটা ধরে আমরা কল করতে পারি যে তুমি এইটা, তুমি, আমরা যেমন মানুষের নাম ধরে কল করি। সো প্রত্যেকটা বাটনের একটা ইউনিক আইডেন্টিটি থাকা উচিত, যেটার মাধ্যমে আমরা জাভাতে এটা আইডেন্টিফাই করতে পারি। এটার জন্য আমরা আমরা এই এক্সএমএল এর যত এলিমেন্ট ব্যবহার করব, যত এলিমেন্ট, স্ক্রল ভিউ বলেন, ইমেজ ভিউ বলেন, বাটন বলেন, টেক্সট ভিউ বলেন, সবকিছু সবকিছু এভরিথিং, ইভেন আপনি লিনিয়ার লেআউট পর্যন্ত, এই একটা লেআউটেরও আইডি দেওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের আপনার হচ্ছে যে আইডি আছে বা আইডি দেওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছি? সো এই আইডিটাই মূলত হচ্ছে ইউনিক আইডেন্টিটি, এবং প্রত্যেকটার আইডি আলাদা আলাদা। আমরা এটা নিজেরাই ক্রিয়েট করতে পারবো। সো এই ইউনিক আইডেন্টিটি দিয়েই আমরা হচ্ছে এটা জাভাতে কল করব, জাভাতে খুঁজে বের করব এবং এটাকে কাজ করব। সো চলেন, আমরা যেহেতু বাটন নিয়ে কাজ করতে বলছিলাম, আজকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, মেবি আপনাদের করছেন এটা? আমি দেখার সুযোগ জি পাইনি ভাই, অবশ্য। আহ, জি করেছি। স্যার। আচ্ছা, বাটন যেটা আছে, এই টেক্সট ভিউর জন্য একটা আইডি দিই, এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে আইডিটা সব কোড করার পরে, আপনার প্রয়োজনীয় যত কোড আছে এলিমেন্টের ভিতরে সেটা করবেন, করার পরে প্রথম লাইনে এন্টার দেওয়ার পরে এখানে লিখবেন আইডি। আইডি লিখলে দেখবেন চলে আসবে অ্যান্ড্রয়েড আইডি। এটা কখনো হাতে লিখতে যাবেন না, এখানে একটু সমস্যা হয় হাতে লিখতে গেলে। এটা দিলেই দেখবেন যে এই যে @ আইডি, এটা @+আইডি। এখন এখানে আপনি আপনার আইডির নাম বানাতে পারেন। কি নাম দিবেন? আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, তবে এমন কিছু দেওয়া উচিত যাতে করে ইন ফিউচার 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছর পরেও যদি আমরা প্রজেক্টটা ওপেন করি, তাহলে জাভা কোড দেখেই যাতে আমরা বুঝতে পারি এটা কোনটা বাটন। এখন যদি আপনি ভাবে দেন বাটন 1, বাটন 2, বাটন 3, এভাবে দিলে কিন্তু আসলে আপনার পেজে কোন বাটন কোনটা 1, কোনটা 2, কোনটা 3, 1 মাস 2 মাস পর আপনি একটা প্রজেক্ট কাজ করার জন্য ওপেন করলে এটা ভুলে যাবেন। সো নামটা এমন হওয়া উচিত যাতে করে আমার এক্সএমএল ফাইল ওপেন না করে আমি বুঝতে পারি যে এটা কোন বাটনে কাজ করতেছি আমি, বা জাভাতে কোন বাটনে কাজ করব। সো ধরেন এটা এমন একটা বাটন, যে বাটনে ক্লিক করলে আহ, কি হবে বলেন তো? যে বাটনে ক্লিক করলে কি করতে চান বলেন? আমরা ভিজিবিলিটি শিখি আজকে তাহলে।
যে বাটনে ক্লিক করলে এই ইমেজ ভিউটা হারায় যাবে। ঠিক আছে, আজকে এই জিনিসটা শিখবো আমরা। এটাকে বলে ভিজিবিলিটি। আরো আরো বেশ কিছু মজার জিনিস আছে। আজকে আমরা টোস্ট এবং ভিজিবিলিটি এই দুইটা শিখবো, এবং ওয়ান ক্লিক লিসেনার শিখবো, ক্লিক ইভেন্ট শিখবো। ক্লিক ইভেন্টের মাধ্যমে দুইটা কাজ শিখবো, একটা হচ্ছে ভিজিবিলিটি এবং টোস্ট। এই টোস্ট কিন্তু খাওয়ার টোস্ট না। তো আমরা আজকে দুটো জিনিস দেখবো, সেটা হচ্ছে বাটনে ক্লিক করলে আমরা এই যে ক্লিক নাও, এই বাটনে ক্লিক করলে ইমেজটা শো হবে, আর এই বাটনে ক্লিক করলে ইমেজটা হারায় যাবে। ঠিক আছে, সো চলেন এই কাজটা আমরা করি। সো তাহলে এই বাটনের নাম কি দেওয়া যায়? আমরা দিতে পারি বাটন গন, যে কোনো কিছু দিতে পারেন। এটার কোনো বাইন্ডিং নাই যে কিভাবে দিবেন না দিবেন, এটা টোটালি আপনার বিষয়। ঠিক আছে, এটা আপনার নিজের মধ্যে। আমরা দিলাম বাটন গন, এই বাটনের নাম দিলাম কি বাটন গন। স্যার এখানে কি স্যার নামের ক্ষেত্রে কি মানে ক্যাপিটাল লেটার কি না, যে ইউজ কোনো করতে কিছু হইব ইউজ করতে মানে? পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট এটা লেখার একটা বেস্ট স্টাইল যে যেহেতু প্রোগ্রামিং স্পেস দেওয়া যায় না, সেহেতু এখানে আপনি শুরু করছেন একটা বড় হাতের লেটার দিয়ে, একটা ওয়ার্ড শেষ হওয়ার পর আবার একটা বড় হাতের ওয়ার্ড দিয়ে শুরু করছেন। এটাতে বোঝা যায় যে লেখাগুলো, এখন যদি সবগুলো আপনি ছোট হাতের দেন তাহলে হিজিবিজি হয়ে যায় যে কোনটা কোথায় বোঝা যায় না। এটা আপনি সবগুলো ছোট হাতের ইউজ করতে পারেন, সবগুলো বড় হাতের ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। সো আমরা চলেন এই বাটনের টেক্সটটাও চেঞ্জ করে দিই। আমরা এখানে দিই বাটন গন, আর এই বাটনটা ভালো লাগতেছে না, এটা ডিলিট করে দিই। আমরা এই সেম বাটনে আরেকটা নিচে নিব, এর নিচে দিয়ে ওটা দিব বাটন শো। ঠিক আছে, প্রথমে বাটন গন করব, তারপর বাটন শো করব। সো এরকমই টেক্সট বার একটা নিচে আমরা নিলাম। এটা তো লিনিয়ার লেআউট ছিল না, নিচে নিলে তো নিচে বসার কথা। ইয়েস। সো দেখেন, এই যে সেম আইডি যখনই দিবেন এটা রেড মার্ক দিছে, তার মানে আইডি ইউনিক হইতে হবে। আইডি কখনো সেম হইতে পারে না, সেম হইলে তো আসলে ওইটা আইডি হইলো না, তাই না? সো আমরা এখানে কি দিতে পারি, বাটন গন এর পরিবর্তে আইডিটা চেঞ্জ করে দিতে পারি বাটন শো। বুঝতে পারছি? জাস্ট দেখেন ইরোরটা চলে গেছে। এখন আমরা বাটন গন এইটাকে আমরা দিতে পারি জাস্ট, মানে বাটনের মধ্যে কি লেখা দিবেন এটা তো আসলে আপনার বিষয়, বুঝতে পারছেন? সো বাটন গন, বাটন শো। এই বাটনে ক্লিক করলে কি হবে, ইমেজটা চলে যাবে। এই বাটনে ক্লিক করলে ইমেজটা আবার ব্যাক আসবে। এটা হচ্ছে বিষয়। তার জন্য আমাদের এই ইমেজ ভিউ, মনে রাখবেন জাভাতে যাকে যাকে নিয়ে কাজ করবেন প্রত্যেকটা আইডি লাগবে। সো ইমেজ ভিউকে যদি আমরা হারাই দিতে চাই তাহলে ইমেজ ভিউর একটা আইডি লাগবে না? একে তো খুঁজে বের করতে হবে। এখন কোন ইমেজকে আপনি, এখন যেন একটা আছে স্ক্রিনের মধ্যে, তো যখন অনেক ইমেজ থাকবে তখন কোনটা হারাইতে চান আপনি, কোনটা মিলায় দিতে চান, এটার একটা আইডি দেওয়া লাগবে না? সো ইমেজেরও একটা আইডি দিতে হবে, ইমেজ ভিউরও একটা আইডি দিতে হবে। সো আইডি, আইডি কি, আমরা এটার নাম জাস্ট ইমেজ, সিম্পল ইমেজ ভিউ দিতে পারি। বা আপনি যখন অনেক ইমেজ নিয়ে কাজ করবেন তখন আপনি আপনার মতো করে ইমেজগুলোর নামকরণ করতে পারেন, যে প্রোফাইল ইমেজ, হোম পেজ ইমেজ, বা সামথিং সামথিং আপনার যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি নামকরণ করে রাখতে পারেন, এটা আপনার সুবিধার্থে। ঠিক আছে, ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? তো এখানে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যায় না? এবার আসছে ভাই, এবার আসলো। জি জি, নেটওয়ার্কে আটকে গেছে মেবি আপনার। ওকে, সম্ভবত। সো আমাদের সবগুলার আইডি ডিক্লেয়ার করা শেষ। ঠিক আছে, আমরা যেটা যেটা নিয়ে কাজ করব আমরা ঠিক করলাম, আমরা ইমেজ ভিউ নিয়ে কাজ করব, বাটন নিয়ে কাজ করব, দুইটা বাটন একটা ইমেজ ভিউ। সো দুইটা বাটন এবং একটা ইমেজ ভিউর আইডি আমরা তৈরি করেছি। আমাদের এক্সএমএল এ কাজ এতটুকুই শেষ। এখন আসেন আমরা যাব এখন জাভাতে। জাভাতে যারা আমরা আগের অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন ইউজ করছি, বা কেউ যদি আগের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করেন, তাহলে এই সমস্ত হিবিজিবি কোড আপনারা পাবেন না। ডিরেক্ট এখানে সেট কন্টেন্ট ভিউয়ের পরে এতটুকু কোডগুলো থাকবে না। সো আশা করছি সবার কাছে লেটেস্ট মডেলটাই আছে, সো এই প্রবলেমটা হবে না। এবং এই কোডটা কিসের সেটা আমরা আরো পরে দেখবো। এই কোডটুকু এখন নতুন অ্যাড করেছে অ্যান্ড্রয়েড স্টুডিও, এই সেট কন্টেন্ট ভিউয়ের ঠিক পরে যে এই কোডটুকু, এটা এক্সট্রা ডিজাইনের জন্য একটা কোড করা হয়েছে। সো জাভার এই ফরম্যাটটা আগে আমরা একটু বুঝি। জাভার এই ফরম্যাটটা হচ্ছে, এই যে টোটাল যে ইয়েটা আছে, দেখেন এই যে এই ব্র্যাকেটে ক্লিক করলে এই ব্র্যাকেট জ্বলে, আরেকটা জ্বলে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে জ্বলে, মানে কোনটার ভিতরে কোনটা টোটাল এটা দেওয়া আছে। সো আমাদের মূল কাজ হবে এই ব্র্যাকেটে, এই যে ফুল ব্র্যাকেট আছে না, সেট কন্টেন্ট ভিউ এর ঠিক পরের থেকে আমাদের কাজ হবে সেট কন্টেন্ট ভিউ। আপাতত সেট কন্টেন্ট ভিউটাই আমরা জেনে রাখি, তারপরে আমরা এই জায়গাটুকু স্পেস দিয়ে ফাঁকা করে নেবেন। এই যে সেট কন্টেন্ট ভিউ এর পরে যে রিটার্ন আছে না, এই যে ভিউ কমপ্লিট, মানে এখান থেকে যেখান থেকে কোড শেষ হয়েছে এর ঠিক নিচ থেকে আমরা আমাদের জাভা যত জাভা কোড আছে এগুলো করব। ঠিক আছে, এবং জাভা মূলত, মানে আমরা বেসিক্যালি শিখব ওওপি কনসেপ্ট, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। মানে আপনি
প্রোগ্রামকে একটা অবজেক্ট হিসেবে কল্পনা করে কাজ করতে পারেন। এতে করে যেটা হবে, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে যে কোনো ডেভেলপার এই কাজটা করতে পারবে। আপনি একটা প্রজেক্ট করে রাখছেন, এটা তখনই আপনার কাজ করবে যখন আপনি টিম ওয়ার্ক করবেন। ঠিক আছে, আপনি একটা কর্পোরেট ফিল্ডে কাজ করতে গেলে আপনাকে তো একটা কর্পোরেট অফিস একটা প্রজেক্টের দায়িত্ব কখনোই একা দিবে না, আপনাকে একটা পার্ট ডেভেলপ করতে দিবে, যে তুমি এতটুকু ডেভেলপ করে দাও, আমার আরেকটা টিম আছে সে এতটুকু করবে, আরেকটা টিম আছে সে এতটুকু করবে, ফাইনালি তারপর একটা মার্জ করে একটা ফুল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়। কর্পোরেট সেক্টরের কথা যদি বলি, কারণ বড় বড় প্রজেক্টগুলো তো আসলে একজনের ডেভেলপারের পক্ষে একা করা পসিবল না, যে কোনো বড় ওয়েবসাইট বড় অ্যাপস। সো এটার জন্য ওওপি কনসেপ্টের প্রয়োজন। ওওপি কনসেপ্টটা কি? যেমন ধরেন প্রত্যেকটা প্রত্যেকটা আমরা আমরা মেথড বানায় রাখবো, আমরা ক্লাস বানায় রাখবো। মেথড ক্লাসকে এগুলো একটু বিস্তারিত বলছি, আমরা মেথড বা ক্লাস বানায় রাখবো এবং এটা লাইফ টাইম ইউজ করবো, একবার বানাবো বারবার ইউজ করবো। সেগুলা এই ধরনের রিসোর্স আমি আপনাকে দিয়ে দিব। সো এখন জাস্ট এত কিছু বোঝার দরকার নাই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা অটো বুঝে যাবেন আস্তে আস্তে। এখন জাস্ট এতটুকু মাথায় রাখেন, জাভা কাজ করে হচ্ছে ক্লাসের মধ্যে। যে প্রত্যেকটা প্রত্যেকটা জাভা ফাইল একটা ক্লাস। এই যে দেখেন এখানে একটাই জাভা ফাইল আছে, মেইন অ্যাক্টিভিটি। এখানকার প্রথম লাইনটা কি? পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি। তার মানে এই ক্লাসটার নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। এক্সটেন্ডস অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। এটা এক্সটেন্ডস করে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিকে, মানে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েডের বিল্ট ইন একটা লাইব্রেরি বলতে পারেন, বা বিল্ট ইন একটা ফাংশন যেটা মেন অ্যাক্টিভিটিকে এক্সটেন্ডস করে, এবং এই এক্সটেনশনের ফলে বেশ কিছু কোড অটো এসে বসে যায়। আমরা এখান থেকে কেটে দিতে পারি চাইলেই, আমরা এই কোডটুকু চাইলেই কেটে দিতে পারি, দেখেন কোনো ইরর নাই। ঠিক আছে, সো বেসিক্যালি একটা ক্লাসের মডেল হচ্ছে এরকম, একটা ক্লাসের মডেল হচ্ছে এরকম, এবং এই ক্লাসের মধ্যে যাবতীয় কোডগুলো করা হয়, মেইনলি যত কোড আছে সব একটা আচ্ছা ক্লাসের মধ্যে করা স্যার, হয় জাভাতে। হ্যাঁ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার এখানে এক্সটেন্স যে কমপ্লিট অ্যাক্টিভিটি যেটা, এটা আমরা বুঝবো কিভাবে যে এটা কিসের জন্য নেওয়া হয়েছে বা কি কারণে? আচ্ছা, এইটা অটো আসবে, এটা এটা অটো আসবে। এটার বিস্তারিত আমি আপনাদেরকে আরো বলবো। এটা যখন আপনি যে অ্যান্ড্রয়েড ফাইল ওপেন করবেন না, তখন এটা হচ্ছে অটো চলে আসবে। এটা মেইনলি থাকতেই হবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে জাভা দিয়ে যখন কাজ করবো। এখন এক্সটেনশনটা বিভিন্ন হইতে পারে, এটা আমরা আস্তে আস্তে দেখবো যে কোন এক্সটেনশনের কাজ কি। অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট এক্সটেনশন। মানে এই এই এক্সটেন্ড জিনিসটা আসলে আমি আপনাকে একটু বোঝাই বলি। এটার উপর যদি ক্লিক করেন, দেখেন এটার উপর যদি ক্লিক করি, হাজার হাজার লাইনের কোড এখানে হিজিবিজি হিজিবিজি করা আছে। এটা অ্যান্ড্রয়েড নিজে করে রাখছে, এখানে এটা আমাদের করার কোড না। এখানে দেখেন আমরা চাইলে এডিট করলে এডিট করতে পারবো না, আমরা কার্সর নাড়াচ্ছি কিন্তু আমরা কোনো স্পেস চাপলে কোনো কিছুর আগে এখানে মানে কোনো এডিট করতে গেলে দেখা যাচ্ছে যে ফাইল ইজ রিড অনলি। তার মানে এটা অলরেডি গুগল করে রাখছে, এই প্রোগ্রামটা গুগল করে রাখছে, আমরা জাস্ট এদের ফাংশনগুলো ইউজ করব। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মডেল কনসেপ্ট। আমরা নিজেরাও গুগল যেমন এই ইয়ে তৈরি করে রাখছে না, এক্সটেনশন তৈরি করে রাখছে না, মডেল তৈরি করে রাখছে, আহ, আমরাও নিজেরা মডেল তৈরি করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। সো এক একটা এক্সটেনশনের বা এক একটা জিনিসের কাজ এক এক রকম, এবং অ্যান্ড্রয়েডের যে হোম পেজ বা বেসিক ফাংশনালিটি অ্যান্ড্রয়েড পরিচালনার জন্য এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি এটা প্রয়োজন হয়, এবং অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির মধ্যে অনেক জিনিসপাতি আছে যেটা আমরা আস্তে আস্তে শিখবো। বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার? মানে এখন আমরা 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 আমাদের নিজস্ব তৈরি মেথড এখানে ইউজ করতে পারি। বিষয়টা আপনাকে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে আপনার ধরেন এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিকে আপনি একটা অ্যাপসের সাথে তুলনা করতে পারেন। আপনার যদি এই মেইন অ্যাক্টিভিটি এটা যদি একটা জাভা ক্লাস হয়, তাহলে এই জাভা ক্লাসকে আপনি একটা মোবাইল ফোনের সাথে তুলনা করতে পারেন, এবং এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিকে একটা মোবাইলের ভিতরে থাকা একটা অ্যাপসের সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে, ধরেন পুরো জাভা ক্লাসটা একটা মোবাইল, এবং এর এক্সটেনশন যেটা, এটা যেটা এক্সটেন্ডস করবে সেটা তার একটা অ্যাপ্লিকেশন, মানে তার একটা ফিচার, জাস্ট একটা ফিচার। আপনি এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কিছু কাজ করতে পারেন না, অ্যাপস আপনাকে অনেক ফিচার দেয় না, সাপোজ একটা অ্যাপস আপনাকে অনেক কিছু দেয়, তার নির্দিষ্ট যে ফিচার আছে সেটা আপনি ইউজ করতে পারেন, সেই ফিচারগুলো কাজে লাগে আপনি এই ক্রিয়েটিভিটি কাজ করতে পারেন। বিষয়টা বুঝাতে পারছি? মূলত জাভা কাজ করে ক্লাসে। মানে প্রত্যেকটা আমরা যখন প্রত্যেকটা স্যার জাভা ক্লাস তৈরি যখন করব। আমরা জি। যখন আমরা কাজ করব তখন অটোমেটিক্যালি কি মানে এটা আসবে নাকি? হ্যাঁ, এই যে এই ফাইলটা অটো মানে তৈরি হবে কাজটা প্রথমে। এই দেখেন আপনার একটা জিনিস দেখেন, আমরা যখন নতুন একটা জাভা ফাইল তৈরি করব, নতুন একটা জাভা ফাইল তৈরি করব, তখন দেখবেন অটো আমাদের এই কোডগুলো এসে বসতেছে। আর যখন আমাদের নিজস্ব আমরা যখন এক্সপার্ট লেভেলে যাব, তখন আচ্ছা একটা বাদ দেন, এখন আমি এটা শর্ট করে বলি। আমরা যখন এক্সপার্ট লেভেলে যাব, তখন এই এক্সটেনশনগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। এখন তো এগুলা দেওয়া আছে, এগুলোর ভিতরে যে রিসোর্সগুলো আছে আমরা শুধু সেগুলাই ব্যবহার করতে পারবো। বাট যখন আমরা আমাদের প্রয়োজন হবে, আমরা নিজেরাই এই ক্লাস তৈরি করতে পারবো, মডেল তৈরি করতে পারবো, সেটা ইউজ করব। এখন যদি এটা মাথার উপর দিয়ে যায় তাহলে যেতে দেন,
বাদ দেন, কিচ্ছু চিন্তা করার দরকার নেই, এটা আমি ডিটেলসে বোঝাবো, এটার জন্য ডিপ ক্লাস প্রয়োজন। সো আমি জাস্ট শুরু করব দেখে এটা দেখাইলাম। আপনারা শুধু এতটুকু মাথায় রাখেন যে এরকম ভাবে তো থাকবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও, তাই না? আপনি এখানে এসে একটা এন্টার দিবেন, কয়েকটা জায়গায় স্পেস করে নেবেন, আর এইখানে এসে কয়েকটা এন্টার দিবেন, দিয়ে এই মাঝখানের জায়গাটা স্পেস করে নেবেন। এতক্ষণ যা বকবক করছি সব ভুলে যান, দরকার নাই, কিচ্ছু মনে রাখার দরকার নেই, একদম ভুলে যান। আমি আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাই, ইজি করে দেখাই। এই এক্সটেন্ড মেক্সটেন্ড হাবি জাবি এগুলো বাদ দেন, এগুলো আমরা আপনাদেরকে ডিটেলসে বোঝাবো যখন কোড করা হয়ে যাবে। এখন বিষয় আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জায়গা। এই জায়গাটা আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জায়গা, এই এক্সটেনশনের পর থেকে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? এবং এই জায়গাটা হচ্ছে আমাদের বডি, এইচটিএমএল এর যেমন বডি হয়, এক্সএমএল এর যেমন বডি দেখলেন, এখানে আমরা মেইন কোডগুলো আমাদের করতে হবে, আমাদের যে মেইন কোড সেগুলো এখানে করতে হবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া, জি স্যার। জি। বুঝছি। এখন ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল কি জিনিস, সেটা আশা করি সবাই বুঝেন। জি স্যার। এখন জি ভাই। জাভাতে ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে যেটা, সেটা হচ্ছে আমরা যে, এগুলাও কিন্তু একটা ভেরিয়েবল জাভাতে, এই যে বাটন, তারপরে ইমেজ ভিউ, এগুলা সবকিছু এখানে ভ্যারিয়েবল। গুগল ওই যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি আমরা এখানে লাগাইছি না, এটার ভিতরে সবকিছু আছে। তো আমরা জাস্ট এখান থেকে নিতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে জাভাতে, আপনি কোনো একটা ভ্যারিয়েবলের নাম লিখবেন, প্রথমে ভ্যারিয়েবলের টাইপটা লিখতে হয়। যেমন আমি আমি যদি বলি যে আমি 10কে ডিক্লেয়ার করতে চাই, ইন্টিজার 10কে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে, ইন্টিজার ভ্যারিয়েবলের টাইপ, তারপরে ভ্যারিয়েবলের নাম, ইন্টিজার আমি বললাম যে কাউন্ট, কাউন্ট ইকুয়াল টু 10, শেষ। এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় জাভাতে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ, সেটা কি টাইপের ভ্যারিয়েবল, তারপরে ভ্যারিয়েবলের নাম এবং ভ্যারিয়েবলের মধ্যে থাকা ভ্যালু। বুঝতে পারছি? জি জি ভাইয়া। স্যার। আচ্ছা, তো আমাদের, আমরা কাজ করছি কি নিয়ে, বাটন এবং ইমেজ ভিউ নিয়ে। তাহলে আমাদের ভ্যারিয়েবলও হবে জাভাতে বাটন এবং ইমেজ ভিউ। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো আজীবনে কোনোদিন শুনি নাই যে ভ্যারিয়েবল বাটন হয় বা ভ্যারিয়েবল ইমেজ ভিউ, আমি তো শুনছি ভ্যারিয়েবল হয় ইন্টিজার, স্ট্রিং, এগুলা হয়। হ্যাঁ, এটা হয় বিকজ অফ এখন হবে। আপনি জেনারেল মোডে করতে পারবেন না, কিন্তু এখন হবে, কারণ হচ্ছে আমরা এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির ফিচারগুলো এখন ইউজ করতেছি। বুঝতে পারছি? এটার ভিতরে এগুলা করা আছে, গুগল করে রাখছে অলরেডি। সো এখন আমরা ইউজ করতে পারবো। সো আমি এখানে যদি আপনি একটা বাটন লিখেন, বি লিখে চলে আসবে, দেখবেন BUTTN, বাটন, এই যে দেখেন চলে আসছে বাটন। বাটন একটা ভ্যারিয়েবলের টাইপ হলো। এখন এই বাটনের নাম দিবেন না আপনি, দেখেন এআই আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, দেখছেন? কোড করাই লাগে না এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে, ওই বুঝে নিচ্ছে আমি কি লিখতে চাচ্ছি। চিন্তা করছেন? বাটন গন, একটা বাটনের নাম দিলাম আমি, বাট এর ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। কেন? সব ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন প্রসেস একরকম না, আমরা দেখবো। তারপরে আমরা একই সাথে যদি একই টাইপের ভেরিয়েবল হয়, তাহলে আপনি কমা কমা দিয়ে লিখতে পারেন, এভাবে কমা দিয়ে আরেকটা দেখেন, দেখছেন কাম, নিজের কোড করাই লাগে না। বাটন শো, এভাবে লিখতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে লিখতে পারেন, নিচে আরেকটা বাটন এইভাবে যেভাবে লিখছেন না, এই কমাটা তুলে দিলাম, এখানে এন্টার দিয়ে আরেকটা বাটন, এই যে বাটন শো, দেখছেন কাজ, দেখছেন? বাটন, বাটন শো এবং ইমেজ ভিউ। যদি কখনো দেখেন যে কোনো ভ্যারিয়েবল নেওয়ার পরে এরকম রেড মার্ক হয়ে আছে, তাহলে জাস্ট এখানে দিবেন, মাউসের কার্সর নিয়ে আসবেন, কিবোর্ডের অল্টার এবং এন্টার দুইটা একসাথে চাপবেন, অল্টার চাপবেন, চেপে এন্টার দিবেন, এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? যদি কখনো হয়। তো ইমেজ ভিউ এবং সব টাইপের, আমি আগেই বলেছি, সব টাইপের ভ্যারিয়েবল আপনি ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না। আপনি শুধু ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করতে পারেন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোয়েট বা এই জাতীয় ভ্যারিয়েবল যেগুলো আছে, যেগুলো কমন ভ্যারিয়েবল সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। বুঝতে পারছি? এই ধরনের এই ধরনের ভ্যারিয়েবলকে পরিচয় করার দেওয়ার জন্য বা ভ্যালু অ্যাসাইন করার জন্য আলাদা প্রসেস আছে। সো এতটুকু তো ক্লিয়ার যে আমরা এই বাটনের একটা ভ্যারিয়েবল ধরলাম, ইমেজ ভিউ এর একটা ভ্যারিয়েবল ধরলাম, বাটন দুইটা ভ্যারিয়েবল, ইমেজ ভিউ এর একটা ভ্যারিয়েবল, আমরা চাইলে এটা এখানেও দিতে পারতাম, মানে নিচে নিচে দিলাম। মানে স্যার মানে এখানে বাটন লিখতে বাটন লিখলে মানে আমার এখানে সমান সমান দিয়ে মানে ভ্যালুটা দেওয়ার দরকার নাই নাকি? না, এটা আমি যে বললাম, এটা যেহেতু অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি বানাইছে, গুগল বানাইছে এই সিস্টেম, সো গুগলের সিস্টেম অনুযায়ী আমাদের কাজ করতে পারো, যেভাবে অ্যাসাইন করতে বলছে আমরা সেভাবে অ্যাসাইন করব। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আমরা এভাবে অ্যাসাইন করি, ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু 10, বাট এটা এটা এরকম হবে না। এটা শুধু তখনই হবে যখন হচ্ছে মানে জেনারেল যেগুলো আছে, ইন্টিজার, ফ্লোয়েট, স্ট্রিং, এগুলো সম্পর্কে তো জানেন। এই জাতীয় ভ্যারিয়েবলগুলোর ভ্যালু আমরা ডিরেক্ট
অ্যাসাইন করতে পারবো, ইনস্ট্যান্ট এখানে ঢুকাই দিতে পারবো। বাট এই টাইপের যে ভ্যারিয়েবলগুলো আছে, বাটন বলেন, ইমেজ ভিউ বলেন, স্ক্রল ভিউ বলেন, লিনিয়ার লেআউট বলেন, এখানে এই যে এই এক্সএমএল এর মধ্যে আপনি যত টাইপের এলিমেন্ট ব্যবহার করবেন না ভবিষ্যতে, ইন ফিউচার, এখানে তো আমরা কয়েক টাইপের এলিমেন্ট দেখেছি। কি দেখেছি? লিনিয়ার লেআউট দেখেছি, স্ক্রল ভিউ দেখেছি, ইমেজ ভিউ দেখেছি, বাটন দেখেছি, টেক্সট ভিউ দেখেছি, এই কয়েকটাই তো দেখেছি, এর সাথে বেশি কিছু তো দেখে নাই। বাট এখানে আরো অনেক এলিমেন্ট আছে। সো প্রত্যেকটা এলিমেন্টের ভ্যারিয়েবল এভাবে ধরা যায় এখানে, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের ভ্যারিয়েবল ধরা যায় এখানে এভাবে। এবং এই এক্সএমএল এর সাথে লিংক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ ভিউ এর বাটনটা ধরলাম, এই নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এই বাটন, এই দেখেন কাজ দেখছেন, মানে শিখানোটাও মুশকিল। সো নিচে আসার পরে এই যে ভ্যারিয়েবলটা আমরা ধরছি, এই ভ্যারিয়েবলটা ধরছি না, এই ভ্যারিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করে দিলেই দেখবেন যে বাটন গন লিখলেই, ওই যে বাটন গন লেখার পরে আগে এটা কেটে দিই, এটা এভাবে করলে তো সমস্যা, এভাবে চললে বাটন গন ইকুয়াল টু, এখন আমরা এটার ভিতরে কি ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালুটা কিভাবে অ্যাসাইন করব? ফাইন্ড ভি বাই আইডি, আর ডট আইডি ডট, ওই যেটার যে আইডি দিছিলাম না, কি দিছিলাম এটার আইডি, বাটন গন, দেখেন বাটন গন, এই আইডিটা এখানে বসাই দিব, জাস্ট কিচ্ছু করা লাগবে না, বাটন গন, আমাদের কাজ শেষ, এতটুকু। এখন যদি এরকম রেড এখানে মার্ক আসে, এখানে স্যার জি বুঝলাম না এখানে আর আর হ্যাঁ এটা দিয়ে আমি মানে বুঝাবো, কি এটা আমি বলবো। এই এই কথাটুকুর অর্থ হচ্ছে তুমি আহ, খুঁজে বের করো রিসোর্সের মধ্যে যার আইডি বাটন গন। আর কথা হচ্ছে রিসোর্স। সো আমাদের এই ফোল্ডারটা, আমাদের এই যে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে শুরুর দিকে, যেটা হচ্ছে রিসোর্স ফোল্ডার। সো আমাদের যে লেআউটটা আছে এটা কার মধ্যে আছে? রিসোর্স ফোল্ডারের মধ্যে আছে, লেআউটের মধ্যে, রিসোর্স ফোল্ডারের লেআউটের মধ্যে মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল। এখন রিসোর্স ফোল্ডারের যে কোনো জায়গায় যদি কোনো কিছুর আইডি আপনি এটা দিয়ে রাখতেন বাটন গন, তাহলে সেটাই ধরতো। ইন কিন্তু এখানে তার আগে উপরের লাইনে দেখেন একটা ও কথা আছে, সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, অর্থাৎ এটা শুধুমাত্র অ্যাক্টিভিটি মেইনের মধ্যে, এখানে আগে লেআউটটাকে লিঙ্ক করানো হয়েছে। এই যে রিসোর্সের মধ্যে যে লেআউট আছে সেই লেআউটটাকে আগে এখানে লিঙ্ক করানো হয়েছে এই লাইনের মাধ্যমে। তারপরে যখনই এখানে আপনি যখনই যে কোনো কমান্ড এক্সিকিউট করবেন, সেই কমান্ডটা শুধুমাত্র এই এক্সএমএল ফাইলের মধ্যে, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল কে আমরা এখানে লিঙ্ক করাইছি না, এই লিঙ্কটা শুধুমাত্র এখন আমরা যাই কাজই করব শুধুমাত্র এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এর উপরে কাজ করবে, অন্য কোনো ফাইলে আর যাবে না। বুঝাইতে পারছি? এবং এই কোডগুলো আপনি অটো পেয়ে যাবেন, এগুলো আপনার দেখতে হবে না, এগুলোর প্রয়োজনও নাই। কি আছে না আছে এগুলো আস্তে আস্তে এমনি শিখে যাবেন। আপনি জাস্ট এই প্রসেসটা শিখেন যে এক্সএমএল এর সাথে জাভাকে কানেক্ট করানোর প্রসেসটা শিখেন, তাহলে বাকিগুলা আস্তে আস্তে অটো শিখে যাবেন। এগুলো আমরা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাব। সো এখানে কি আছে না আছে এগুলো কোডগুলো আপনাকে বারবার বারবার লেখা লাগবে, এবং এগুলো আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন যে কেন হচ্ছে, তারপরে তো আমি এক্সপ্লেনেশন দিবই। সো এই হচ্ছে প্রসেস জাভার সাথে এক্সএমএল এর কানেকশন করানোর। জাভাতে যেটার সাথে যেটার কানেকশন করাতে চাচ্ছেন সেই টাইপের একটা ভ্যারিয়েবল এখানে নিতে হবে, দেন ওইটার আইডিকে এভাবে পরিচয় করায় দিতে হবে, ভ্যারিয়েবলটাকে ধরে ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি ব্র্যাকেটের মধ্যে আর ডট আইডি, দেন যে আইডিটা এখানে দিয়েছেন সেই আইডিটা। এতটুকু বুঝতে পারছেন? যদি রেড মার্ক আসে এটা আইডির কারণে অনেক সময় আসতে পারে, অ্যান্ড্রয়েড স্টুডিওর কারণে আসতে পারে, এটা রান করলে অনেক সময় চলে যায়। সো আমরা আগে রান করে দেখি যায় কিনা। এই লাস্ট, ভাইয়া, হুম বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওপরে আমি যে ভ্যারিয়েবলের নামটা দিয়েছি, যে বাটন গান, যেটা ওপরে ভ্যারিয়েবল নাম, হুম, এই নামটাকে আমি অন্য যে কোনো নাম দিতে পারবো? আপনি যে কোনো নাম দিতে পারবেন, বাট এখানে যখন আপনি সেম নাম দিবেন তখন কপি পেস্ট করতে সুবিধা হয়। এখান থেকে কপি ওকে। করবেন, ফাইন্ড ভি বাই আইডি দিয়ে এখন কোন আইডি দিছিলেন এটা তো খুঁজে বের করা যায়, ঠাস্ট করে এখানে পেস্ট করে দিবেন, ওটার সাথে লিংক হয়ে যাবে, হ্যাঁ, আপনি হ্যাঁ, বারবার সুবিধা করা হবে। লাগবে না। তবে জি, অবশ্যই জি। কোনো ভ্যারিয়েবলের নাম এভাবে শুরু করতে পারবেন না, ওয়ান বাটন এভাবে শুরু করতে পারবেন না, দেখেন ইরর চলে আসছে। আপনি দিতে পারেন বাটন হুম, ওয়ান, এভাবে দিতে পারেন, বাট আচ্ছা, আগে কোনো ইন্টিজার ব্যবহার করতে পারবেন না, পরে ব্যবহার করতে পারেন, আগে ব্যবহার করতে পারবেন না। আচ্ছা। এবং ছোট হাতের বড় হাতের যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সংখ্যা ব্যবহার করতে পারবেন না, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না শুরুতে বা শেষে কোথাও, ঠিক আছে? এগুলো ব্যবহার করতে পারবেন, তাকে সলিড স্যার ক্যারেক্টার হইতে হবে। স্যার জি আহ, এখানে আমি যেই নামই দেই না কেন কিন্তু ওই আইডির পরে যে বাটন যেটা লেখা হয়েছে মানে ওইখানে আমি যে ডিক্লেয়ার করছি ওইটা দিতে হবে তাই না? হ্যাঁ, আপনি এখানে 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 যদি বাটন গণ না দিয়ে আমরা যদি দিতাম যে বাটন ওয়ান, সাপোজ BUTTON বাটন ওয়ান, তাইলে আমাকে
এই বাটন গনের জায়গায় বাটন 1 ধরায় দিতে হতো, কারণ ওইটাকে আমরা হচ্ছে দেখেন বাটন 1 চলে আসছে, ঠিক আছে, বাটন 1 ধরায় দিতে হতো, কারণ হচ্ছে কি, সরি আমরা এখানে বাটন 1 নিছিলাম, বি বড় হাতে, অবশ্যই মিল থাকতে হবে এটার সাথে এটা, তাহলে এই বাটন 1 এর সাথে এটা লিংক হইলো, ঠিক আছে। এখন এই বাটন 1 কে আমরা যে জাভা ক্লাস, এই পুরা জাভা ক্লাসের যে কোনো জায়গায় কল করে এটাকে দিয়ে যে কোনো কিছু ঘটাইতে পারি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? মানে এখানে যে নাম দিবেন আপনাকে সেটা ইউজ করতে হবে, তবে পারফেক্ট বিষয় হচ্ছে যে আপনার এখানে এটাই ব্যবহার করা উচিত, মানে এই অ্যাক্টিভিটিতে যে নাম দিছেন আইডি সেটা ইউজ করলে মানে মিসকনসেপশনটা কম হয়, এখানে ঝামেলাটা কম হয়, বা আপনার কোডের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়, কারণ এখানে জাস্ট কপি পেস্ট, আপনি নাম দেখতে পাচ্ছেন কি নাম, কপি পেস্ট করে সাথে করে ফেলা যায়। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সেটা কি কোনো প্রবলেম হলো, রান হচ্ছে না কেন দেখুন। আচ্ছা, আমাদের এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আগে দেখি কি প্রবলেম। আমরা কি সামহাও এটাকে কাটছিলাম প্রথমে? ইয়েস, এটাকে মেবি আমরা কেটে দিছিলাম। চলেন, যখন এই ধরনের প্রবলেমে পড়বেন এটা কিভাবে সলিউশন করা যায়, এটা যেহেতু সময় চলে আসলো, সাপোজ আপনি অনেকগুলো কোড করে ফেলছেন, এখন এটা ইরোর আসতেছে এরকম, বাট এটা কোনো এখানে কিন্তু আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না, আমাদের কোনো ভুল সেরকম চোখে পড়ছে না। আপনি ভাবছেন যে আপনি সবকিছু ঠিকঠাক করলাম, লককেট দেখেও কিছু বুঝতে পারছেন না, তখন জাস্ট কিছু করার দরকার নেই, কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরা পুরা কোডটাকে কপি করবেন, করার পরে গুগলে চলে আসবেন, এসে আমরা ডিপসিক ইউজ করি, এখন আমরা চ্যাট জিপিটি না যাই, এটা এটা এই কাজের জন্য আপনি যে কোনো এআই কে ইউজ করতে পারেন, জেমিনাই কে ইউজ করতে পারেন বা ডিপসিক কে ইউজ করতে পারেন, তবে জেমিনাইয়ের চাইতে ডিপসিক ভালো রেজাল্ট আপনাকে দিবে। সো ডিপসিকে চলে আসবো আমরা, ডিপসিকে এসে আমরা ওকে জাস্ট এই কোডটা দিব, ওকে যদি আপনি কিছু নাও বলেন, ওকে কোড দেওয়া মাত্রই ও শুরু করে দিবে যে কোথায় ভুল আছে কি আছে না আছে, তারপরেও বলে দিলে আরো পারফেক্টলি কাজ করবে, ঠিক আছে। আমরা জাস্ট আগে শুধু পেস্ট করে দেখি কি রেজাল্ট দেয় ও, ওকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, ও এটা অ্যানালাইসিস করে কি বলে আগে এটা দেখি। দেখেন, it looks like you are working on an Android app with main activity. It has some buttons and image view. The code is incomplete. Particularly, the onCreate method where you have initialized button 1 haven't added any functionality yet. Okay. So এটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে make sure the IDs exist. Okay. আমাদের সবকিছুই ঠিক আছে, বাট আমরা মেবি আমাদের আইডিতে কোথাও একটা মিস্টেক করছি, ঠিক আছে, চলেন এটা একটু দেখে আসি। এখান থেকে এটা কপি করলাম এন্ড এটা এখানে পেস্ট করলাম। আরে অ্যান্ড্রয়েড স্টুডিও কি শুরু করছে এটা, সবকিছু ঠিক আছে। ও ওকে কোড দেওয়ার পরপরই ও বুঝে গেছে যে এটা ইরোর, এটা ভুল, ঠিক আছে, ও বলতেছে ইট লুকস লাইক ইউ আর ওয়ার্কিং অন এন অ্যান্ড্রয়েড অ্যাপ উইথ এ মেন অ্যাক্টিভিটি, ইট হ্যাজ সাম বাটনস অ্যান্ড ইমেজ ভিউ, দ্য কোড ইজ ইনকমপ্লিট, particularly in the onCreate method where you have initialized button 1 but haven't added any functionality yet. Here is more complete version with some basic functionality added. সো আমরা বাটন 1 কে এখানে ডিক্লেয়ার করছি, এতটুকু ঠিক আছে, সব এখানেও ঠিক আছে, স্টোরেজ এনেবল ইনসিস্ট এটু ঠিক আছে, বাটন 1 কে আমরা ইনিশিয়ালাইজ করছি, ফাইন্ড ভি বাই আইডি, যাই হোক কিছু একটা করছি, এটা সমস্যা নাই। এন্ড এখানে ওরা ক্লিক ইভেন্ট সেট করছে, সো ক্লিক ইভেন্টও আমরা আগে দেখাই, তারপরে ক্লিক ইভেন্টের দিকে যাব। ক্লিক ইভেন্ট বলতে আমি বুঝাইছি যেটা হচ্ছে আপনার ক্লিক করলে কিছু একটা হবে এরকম বিষয়টাকে ক্লিক ইভেন্ট বলা হচ্ছে। সো এটা আমরা যখন এই যে কাটাকাটি করছিলাম কোথাও একটা ছোটখাটো হইলেও কোড একটা মিস্টেক গেছে, দ্যাটস এটা এরর দিচ্ছে। প্রথম থেকে যাই,
ওকে, সো চলেন আমরা একটা এখানে বাটন ধরি আবার প্রথম থেকে, যে যতটুকু করলাম বাটন গন এটা ধরলাম, অ্যান্ড এখানে এসে আমরা যখন এরর হয়ে যাবে তখন এই যে এখানে এসে অল্টার এন্টার দিয়ে দিলেই হয়ে যাবে। সো এখানে আসলাম এবং হচ্ছে বাটন গন, ফাইন্ড ভিউ আইডি বাটন গন। এখানে এরা এক্সট্রা কিছু কোড করে দিছে, দরকার নেই। এখানে এখন আর এই ইরোরটা আসতেছে না, ঠিক আছে? আবার আসছে ইরোর, বা ঝামেলার তো কোনো শেষ নেই। আবার রান করে দেখি কি সমস্যা। জীবনে যন্ত্রণার শেষ নেই। এই এআই দিয়ে ঝামেলা আরো পাকাইলো বেশি, ঠিক আছে? মানে ওরা এই এআই এর কারণে, যখন মনে করেন যে এটা সিঙ্গেল দেওয়া আছে সমস্যা নেই, এখন ওর কথা হচ্ছে তুমি বাটন অ্যাড করছো ঠিক আছে, কিন্তু বাটনের কোনো ফাংশনালিটি অ্যাড করো নাই। দ্যাটস ওয়াই এটা একটা ইরোর দেখাচ্ছে। So আমরা এখান থেকে দেখি, কপি করি, অ্যান্ড এবার একে বলি যে ফাইন্ড দ্য প্রবলেম অ্যান্ড সলভ ইট। আমারও মাথা পুরো জ্যাম হয়ে আছে দুদিন থেকে। It looks like your code looks good. It's a simplified version of the previous example, focusing on making an image view disappear when button gone is clicked. Here is a breakdown of your code does. So এটা মোটামুটি কোড ঠিক আছে এরকম দেখাচ্ছে, বাট আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো বাগ থাকতে পারে, দ্যাটস এরকম প্রবলেম হতে পারে। অনেক সময় অ্যান্ড্রয়েড স্টুডিও বাগের কারণেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। সো চলেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে, যদি এরকম কোনো প্রবলেম হয় যে কোড ঠিক করতেছি আমরা, বাট ইয়েতে প্রবলেম দিচ্ছে, এরকম ইরোর দিচ্ছে, সেক্ষেত্রে এখানে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবেন, ইনভ্যালিড ক্যাশ অ্যান্ড রিস্টার্ট, ইনভ্যালিড চেসিস অ্যান্ড রিস্টার্ট এটা দিতে হবে। দিলে এই অ্যান্ড্রয়েড স্টুডিও যা আছে সব ক্লিয়ার করে দিবে, অ্যান্ড হচ্ছে যে নতুন করে রিস্টার্ট দিবে। সো এরকম প্রবলেম মাঝে মধ্যে হয়, আপনি পুরা কোড ঠিক করছেন বাট রান করতে গেলে ইরোর দিচ্ছে। সো সেই সময় অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু রিস্টার্ট করে দেখবেন কাজ করে কিনা, না হলে এটা অ্যান্ড্রয়েড স্টুডিও ডিপে সমস্যা থাকতে পারে, তখন পুরো পিসি একবার রিস্টার্ট দেওয়া লাগে অনেক সময়। সো আগে আমরা এটা দেখি সলভ হয় কিনা, কারণ আমাদের এই কোডে কোনো ভুল নাই। যদি এর কথাই শুনি তাহলে এটা, এর যদি এ যেটা দিছে সেটাও যদি কপি করি তাহলে দেখি অ্যান্ড্রয়েড স্টুডিওর কি বলে। ও সেটা আমি তো ক্লিক করে দিলাম। যাই হোক, এক্সএমএল এর সাথে জাভার লিঙ্ক করাটা এতটুকু কি বুঝছেন? শুধু লিঙ্ক করাটুকু বুঝছেন কি, সেটা বলেন। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, জি স্যার। তারপরে আমরা বাকি প্রসেসের দিকে আগাচ্ছি। যে কোনো শুধু এটা শুধু বাটন না, ইমেজ ভিউ বলেন, স্ক্রল ভিউ বলেন, স্ক্রল ভিউ অবশ্য লিঙ্ক করার প্রয়োজন হয় না, কারণ স্ক্রল ভিউকে তো আপনি, স্ক্রল ভিউ তো স্ক্রল ভিউর মধ্যেই থাকে, ওর তো আর আলাদা কোনো কাজ নাই। সো ইমেজ মানে অন্যান্য সব কিছুকে আপনার লিঙ্ক করার প্রয়োজন পড়বে কাজ করার সুবিধার্থে। সো এটা আপনার লিঙ্ক করাটা ভালোভাবে বুঝতে হবে। আমরা আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভ্যারিয়েবলকে জাস্ট পরিচয় করাই দিলাম কোন মেথডের মাধ্যমে, ফাইন্ড ভিউ বাই আইডি। ফাইন্ড ভিউ বাই আইডি দিলে আর ডট আইডি, আপনার যে আইডিটা ইউজ করছেন সেই আইডিটা দিলেই এটা কাজ করবে।
এটা একটু সময় নেবে, প্রথমবার সবগুলা ক্যাশ ইয়ে হয়ে যাচ্ছে তো, এটা তারপর একটু সময় নেয় ফার্স্ট টাইম। এবার আশা করা যায় মোটামুটি সলভ হবে না, এখানে একটা ইরোর এখনই দেখা যায়, তো ইরোর যেহেতু দেখা যাচ্ছে না, আম, ভাবা যাচ্ছে যে এটা সলভ হতে পারে। আয় রে ভাই আয়, তো ঘুমাই গেল পুরো। আচ্ছা তাহলে আমরা এখানে দুইটা বাটন নিয়ে কাজ করব। এখন আপনারা আমাকে বলবেন যে এখানে নেক্সটে আমি কি করতে পারি। এখানে আহ, ও আপডেট হতে থাকুক, আমরা টুকটুক করে কোড করতে থাকি। আচ্ছা, আমরা নোটপ্যাডেই কোড করি, তারপরে কপি পেস্ট মেরে দিব। এখন বলেন যে এখানে আমি যদি আরেকটা বাটন নেই, বাটন, তারপরে এখানে কি দিতে পারি আমরা, বাটন বাটন শো শো। শো বাটন শো, বাটন শো এর সাথে কিছু দেওয়ার প্রয়োজন নেই, ক্লোজ করে দিলাম। দেন আমরা নিচে এসে এই বাটন শোকেই যে বাটন বাটন শো করছি, এই বাটন শোকেই আমরা ইকুয়াল দিয়ে ফাইন্ড ভি বাই আইডি, ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট আমাদের যে আইডি ছিল যে বাটন শো বা সামথিং দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম। সো তার মানে বাটন শো বাটনের সাথে এটা আমাদের ওই জাভা কোডটা লিঙ্ক হয়ে গেল। এখন এইটাকে আমরা এই যে ভ্যারিয়েবলের নাম ধরে যেখানে কল করব সেখানে এটাকে কাজ করাইতে পারবো। ঠিক আছে, যেখানে আমরা এই ভ্যারিয়েবলের নাম ধরে ডাক দিব। এখন যদি আমরা বলি অন ক্লিক লিসেনার ইভেন্ট, বা ক্লিক করলে কি হবে, আমরা তখন আর এই পুরা বাটন 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 ডাকার দরকার নেই। তখন এই যে বাটনের নাম দিছি না, এই নাম ধরে যখন আমরা বলবো যে বাটন শো ডট সামথিং, বাটন শো এর সাথে ডট দিয়ে আপনি অনেক কিছু করা যায়। ডটের পরে আপনি সেট ওয়ান ক্লিক লিসেনার লাগাইতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, সেট ব্যাকগ্রাউন্ড, সেট টেক্সট কালার, এখান থেকে চেঞ্জ করা যায়। সো আমরা যদি বলি সেট ওয়ান ক্লিক লিসেনার ডট সেট ওয়ান ক্লিক লিসেনার, তার মানে কোন বাটনের মধ্যে ওয়ান ক্লিক লিসেনার সেট হলো, যে বাটনটা গন বাটন, মানে যে বাটনের আইডি গন সেই বাটনের সাথে ওয়ান ক্লিক লিসেনার অ্যাড হলো, মানে সেই ওয়ান ক্লিক লিসেনার হচ্ছে ক্লিক ইভেন্ট, অর্থাৎ কোনো কিছুর ভিতরে ক্লিক করলে কি হবে এটা ঠিক করে ওয়ান ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের যে অন ক্লিক লিসেনার মেথড আছে, এইটার বিষয় হচ্ছে যে আপনি কোনো বাটনের ভিতরে বা যে কোনো স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করলে, কোথায় ক্লিক করলে কি হবে সেটা ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে লিখতে হয় সেই কোডটা। আপনি যে যে কোডটুকু ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে লিখে দিবেন, সেই কোডটুকুই ওই বাটনে ক্লিক করলে বা নির্দিষ্ট ওই জায়গায় ক্লিক করলে এক্সিকিউট হবে। ঠিক আছে, সেটা ইন্ডেক্সিং হচ্ছে, একটু সময় নেবে মেবি। আমি ওই যে আগেই স্টার্ট করে ফেলা, এটা ভুল হয়ে গেছে, তাছাড়া ফাস্ট হইতো। এত সময় কেন নেয় বুঝি না, নেটওয়ার্কও প্রবলেম মনে হয়। সেখানে দেখি কোড করা যায় কিনা। সো আমরা বাটন কি, আমরা বাটন গনের সাথে পরিচয় করাই দিছি, বাটন গনের সাথে লিঙ্ক করছে। এখন যদি আমরা বলি বাটন গন, না কাজ করবে না, ওরা ওরা মানে আমাদের কোনো সাজেশন দিবে না, আমাদের নিজেদের করতে হবে। ঠিক আছে, এই যে আসছে, এখন একটু একটু আসছে, পুরোটা যেহেতু আসে নাই। বাটন গন ডট আমরা যদি বলি সেট অন ক্লিক লিসেনার, সেট অন, এটা কি আসবে স্পেস দিলে? আসবে না। ক্লিক LISTENER, এভাবে কখনো নিজেরা লিখতে যাবেন না। ঠিক আছে, এভাবে নিজেরা লিখতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। যতটুকু লিখবেন অতটুকুই ভুল হবে। আমি নিজেও কখনো নিজে একা একা লিখি না। এই দেখেন এদের এখানে এখানে কোড করে দিছে ও, দেখেন সেট বাটন ওয়ান ধরছিলাম না আমরা, এখানে বাটন ওয়ান ডট সেট অন ক্লিক লিসেনার, তারপরে এই কোডটুকু অটো চলে আসবে। আপনি যখন নিউ লিখবেন তারপর ভিউ ডট অন ক্লিক লিসেনার, নতুন অটো চলে আসবে। ঠিক আছে, এখন আসেন ভিজিবিলিটি। ইমেজ ভিউ আমরা পরিচয় করাই দিছি না, ইমেজ ভিউ ধরেন পরিচয় করে দেওয়া আছে। এখন ইমেজ ভিউকে যখন ভিজিবিলিটি কন্ট্রোল করা যায়, সেট ভিজিবিলিটি দিয়ে ভিজিবিলিটি কন্ট্রোল করা যায়। ভিজিবিলিটি দুই রকমের হয়, একটা হচ্ছে গন আর একটা হচ্ছে ভিজিবল। যে কোনো লেআউটকে, যে কোনো জিনিসকে আপনি স্ক্রিন থেকে গন করাই দিতে পারেন, আবার আগের জায়গায় নিয়ে আসতে পারেন, ভিজিবল করাই দিতে পারেন। যদি গন দেন তাহলে সেটা স্ক্রিন থেকে হারায় যাবে, যদি ভিজিবল দেন তাহলে সেটা স্ক্রিনে
দেখা যাবে। এটা সিম্পল, মানে কথা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে মিনিংটা কি হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? ইমেজ ভিউকে কি করতে পারি? ইমেজ ভিউ একটা ভ্যারিয়েবল ধরে ইমেজ ভিউটাকে পরিচয় করাই দিলাম, ইমেজ ভিউটাকে আগে লিঙ্ক করাইলাম এক্সএমএল এর সাথে। তারপরে ইমেজ ভিউ এর ভিজিবিলিটি সেট করলাম। কি কোথায় কার মধ্যে সেট করলাম? অন ক্লিক লিসেনারের মধ্যে, বাটন ওয়ানের অন ক্লিক লিসেনারের মধ্যে। আমরা আগেই বলেছি অন ক্লিক লিসেনারের মধ্যে যেটা লিখবেন আপনি, সেই কোডটা তখনই এক্সিকিউট হবে যখন ওই বাটনের উপর কেউ ক্লিক করবে, বাটনের উপর কেউ চাপ দিবে। সো আমরা কি চাচ্ছিলাম? যে আমাদের এই অ্যাপসের বাটনের উপর যখন কেউ বাটন শো এর উপর যখন কেউ ক্লিক করবে, তখন অ্যাপসের ইয়েটা চলে যাবে, কি বলে এটাকে, ইমেজটা চলে যাবে, এবং যখন শো বাটনে ক্লিক করবে তখন ইমেজটা শো হবে। ঠিক আছে, এটাই তো চাচ্ছিলাম আমরা। সো এখানে এখন সাজেশন দিবে কি? না, এখনো দিচ্ছে না। কি এক যন্ত্রণা, মুসিবত এই অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে। আমার তো মনে হচ্ছে আবার একটা ইরোড দিবে। এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা, এইখানকার কোডটুকু দেখে কি কিছু বুঝতে পারছেন? এই কোডটুকু দেখে আমি যতটুকু বললাম, এখানে তো হিজিবিজি আছে, বোঝা একটু ঝামেলা। উম, বোঝা যাচ্ছে ভাইয়া। মানে আমার এক্সপ্লেনেশন তো বোঝা গেছে, কোড আমরা একটু পরে করছি, ক্লিন ভাবে করবো আরো কোডটা। সো এক্সপ্লেনেশন তো বোঝা গেছে যে ঘটনাটা কি ঘটতেছে এখানে, মানে আমরা কিভাবে জি ঘটনাটা জি। ঘটাবো, পুরো ঘটনাটা কিভাবে ঘটাবো। সো এটা শুধু ইমেজ ভিউ না, আপনি যে কোনো কিছুকে আপনি চাইলে পুরো একটা লেআউটকে গায়েব করে দিতে পারেন স্ক্রিন থেকে। আপনি ধরেন যে ওই যে 2 দিন আগে যে অ্যাপসটা বানাইছেন না, যে অ্যাবাউট আস, আপনি চাইলে যে অ্যাবাউট আসের যে বডিটা লিখছেন, আপনি চাচ্ছেন যে কোনো জায়গায় ক্লিক করে পুরা বডিটাই হারায় যাবে, ওই যে টেক্সট ভিউটার যে লিনিয়ার লেআউটের মধ্যে নিছেন, ওই পুরা লিনিয়ার লেআউটই হারায় যাবে, স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটাও করা যায়। মানে আপনি যে কোনো কিছুর সেট ভিজিবিলিটি ভিউ ডট গন, অথবা শুধু গন দিয়ে এটা সেট করতে পারেন। ঠিক আছে, গন অথবা ভিজিবল, এই দুইটা দিয়ে কন্ট্রোল করতে পারেন যে কোনো কিছুর ভিজিবিলিটি, অ্যান্ড্রয়েডের যে কোনো এলিমেন্টের ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারেন, সেটা হোক বাটন, ইমেজ, টেক্সট ভিউ, আর হোয়াট এভার, স্ক্রল ভিউ, লিনিয়ার লেআউট, যে কোনো ধরনের লেআউট, শুধু লিনিয়ার লেআউট না, আমরা লিনিয়ার লেআউট শিখেছি, পাশাপাশি অন্য যে কোনো ধরনের লেআউটকে আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারেন, শুধুমাত্র এই একটা ওয়ার্ড দিয়ে, সেট ভিজিবিলিটি। যে কোনো কিছুর সাথে ডট, সেট ভিজিবিলিটি। এই ডটের অর্থটা কি বুঝতে পারছেন? মানে আপনি যে এলিমেন্টগুলো নিয়ে কাজ করবেন ম্যাক্সিমাম এই ডট দিয়েই আপনাকে কাজ করতে হবে। মানে ধরেন বাটন নিয়ে কাজ করছে, বাটন ডট, ওটার ডট বসানোর মানে হচ্ছে ওইটাকে নিয়ে আমরা এখন কাজ করছি, ওইটার ভিতরে এখন কাজ করব এই। ঠিক আছে, আহারে, এটা এখনো কি ব্যাপার আমি তো বুঝলাম না, এত সময় তো নেয় না। দেখি এখানে আমরা কোডটা কপি করে আনলে কি হয়, ওই ইরোড দেয় না কি না কোনো। কপি করে আনলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এই বাটন গনকে আমরা এখানে বসাবো। এখন করে ইরোড দিচ্ছে না, কারণ এটা পুরোপুরি ইনিশিয়ালাইজেশনই হয় নাই। তো দেখেন এখন কোডটা আমি যতটুকু বললাম, এতক্ষণ যা যা বক বক করলাম, এখন আপনাদের বুঝে আসবে এই কোডটা। কিন্তু এই যে এটুকু বুঝে আসবে না যে নিউ ভিউ, ওয়ান ক্লিক লিসেনার, হাবি জাবি যা যা আছে, এগুলো হয়তো মাথায় আসবে না, তবে এগুলো মাথায় আসার ব্যবস্থা করতেছি আগে। এই যে ইন্ডেক্সিং হয়ে গেছে প্রায়, আরেকটু সময় লাগবে, এটা আসুক আগে। আমি মনে করছিলাম আজকে টোস্ট দেখাবো, বাট টোস্টটা আজকে দেখাবো না, সময় শেষের দিকে চলে যাচ্ছে, আমি এটা শর্টে সেট করবো। দেখেন আমাদের ইরোডটা চলে গেছে, এখন আর এই ইরোডটা নাই। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওরই বাগ ছিল এটা। আচ্ছা, সো এখন আমরা যেটা করতে পারি, বললাম যেটা আপনাকে, যে অন ক্লিক লিসেনার যে কোনো কিছুর, ওমা আবার ইরোড দিছে। আচ্ছা, এটা থাকুক, দেখি ইরোডে কি সমস্যা। আমার পিসি স্লো হয়ে গেছে সামহাও। আচ্ছা, ওরা যেটা বলছে, আমরা চলেন চ্যাট জিপিটির কোডটাকে কপি করে দেখি যে আসলে আমাদের কোডে প্রবলেম আছে নাকি। এখন আবার দেখায় না, কি যন্ত্রণা। আমরা যদি চ্যাট জিপিটির কোডটা এখানে পেস্ট করি,
তাহলে আবার ইরোড দেখাচ্ছে না। তার মানে আমরা প্রথমে যখন এখানে কাজ করেছি আমাদের এখানেই প্রবলেম হয়েছে। সো এটাই আমরা না, এখানেও তো ইরোড দেখায়। যাই হোক, এটা নিয়ে আমি একটু সময় নিয়ে দেখতে হবে যে আমার স্টুডিওতে কোনো প্রবলেম আছে কিনা বা প্রবলেম হইলো কিনা। আমি এটা রান করে আগে দেখি তো ফোনে রান হচ্ছে কিনা, নাকি এটাতে ইরোড দিচ্ছে। দেখেন চ্যাট জিপিটির ডিপসিকের কোড এনে দিছি, তাও আমাদের এই 2 লাইনে ইরোড দেখায়। আবার ইয়েতে দিছি, তারপরে ওই 2 লাইনে ইরোড দেখায়। আমাদের এখানেই কোনো একটা প্রবলেম আছে, আমাদের আইডিতেই কোনো একটা প্রবলেম আছে। অনেক সময় হয়ে যায় কাজ করতে করতে এরকম প্রবলেম। ও শেট, কত বড় মিস্টেক আমরা করছি দেখেন। এতক্ষণ শুধু নিজেকে নিজেকে ধরেছিলাম, আমার মাথা পুরা শেষ। আমার মাথা পুরা গেছে। এক্সামেল না দেখলে তো এটা বুঝতামই না। আরে ভাই, আমরা তো এখানে কোনো বাটনই নেই নাই, আমরা তো বাটন বানাইছি। হাই রে হাই, জীবনে কাজ করবে? রাইট। তো জীবনে সারাদিন টিপলেও তো কাজ করবে না। আমরা তো এটাকে টেক্সট ভিউ নিছি, এটা টেক্সট ভিউ হবে। এখানে বাটন কোত্থেকে আসলো? হ্যাঁ, এখানে তো বাটন আসলে নাই। ভাই ইরোড তো আমরা দিবে, ধরেই নিয়েছি বাটন আর কোড তো ইরোড দিবেই। আমরা তো সারাদিন যদি এনে দোষ দেই তাহলে তো হইবে না। আরে খোদা রে। তো টেক্সট ভিউ বাটন শো, এখন আর এগুলা এগুলা কিছু লাগবে না। আমি হুদাই মাথা কামাইতেছি আমার। দেখছেন মানুষ না ঘুমাইলে কি পরিমাণ পাগল হইতে পারে। ঘুম এমন একটা জিনিস, আপনি যদি না ঘুমান, ব্রেন আপনার ব্রেন ধরেন যে 30-40% একদম মাইনাস হয়ে যাবে ইনস্ট্যান্ট, একদিন না ঘুমাইলে, এক রাত না ঘুমাইলে। স্বাভাবিক। বাটন শো, দেন আমরা কি করছিলাম একসাথে নিয়ে নিলাম ভেরিয়েবলটা, ঠিক আছে? বাটন শো অ্যান্ড বাটন গন। দেখেন এবার পারফেক্টলি কাজ করবে কোনো এরর ছাড়া। এখন আমরা এই বাটন শো এবং গানকে পরিচয় করায় দিতে পারি। নাথিং এরর, এখানে কোনো এরর নাই। বিকজ অফ অ্যান্ড্রয়েড স্টুডিওতে এরর ধরছে এই কারণেই, আমরা এটাকে কি দেখেন টাইপ ধরছিলাম বাটন, বাট এটা টাইপ তো আসলে বাটন না। সো সে বাটন খুঁজতেছে এক্সএমএল এর মধ্যে, সে বাটনকে লিঙ্ক করার চেষ্টা করছে, বাট ওর টাইপ যেহেতু বাটন না, ও বাটনকে মিলাইতে পারতেছে না, ও এরর দিচ্ছে। ঠিক আছে, এই এতক্ষণ এই ঘটনাটা ঘটছে। এখন কিন্তু কোনো এরর নাই, কারণ এখন আমরা এটা টাইপ ও টেক্সট ভিউ, আমরা এটাকে টেক্সট ভিউ, এখানে এটা টাইপ ও টেক্সট ভিউ, আমরা ডিক্লেয়ারও করছি টেক্সট ভিউ এবং এটাকে পরিচয় করাই দিছি অ্যাজ এ টেক্সট ভিউ এর সাথে। এটাই কাজ, এটাও আবার কাজ করতো, এই বাটনটাকে কাজ করতো যদি এই আইডিটা কোনো একটা বাটনের সাথে মিলে যাইতো। বুঝতে পারছেন কথা? যদি আমাদের এখানে কোনো এই নামে কোনো একটা বাটন নেওয়া থাকতো এবং সেটা যদি কাজ করতো, মানে সারাদিন যদি কোড করতাম, সারাদিন যদি ভুল ধরতাম, তারপরেও মানে ইয়া হইতো না, কাজ হইতো না, লাভ হইতো না। ঠিক আছে? এবং অ্যান্ড্রয়েড স্টুডিও জেমিনাই, সরি, ডিপসিকো আমাদেরকে ভুল দিছে এ কারণেই, কারণ আমরা এখানে তো বাটন ডিক্লেয়ার করছি। ও তো আর জানে না যে আমাদের এক্সএমএল এ কি কোড আছে, আমরা তোকে এক্সএমএল কোডের অ্যাক্সেস দেই নাই। বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই সেও ওই কোডই আমাদেরকে করে দিচ্ছে। কোডে কিন্তু কোনো ভুল নাই। আমরা যেটা করছিলাম সেটাতেও কোনো ভুল নাই, ও যেটা করছে সেটাতেও কোনো ভুল নাই। আমাদের সমস্যা হচ্ছে আমরা যে এক্সএমএল এ বাটন ধরি নাই, টেক্সট ভিউকেই বাটন বানাইছি, এটা আমরা নিজেরাই ভুলে গেছি। অনেক সময় এটা হয় এবং হবে হরহামেশা। আপনি টেক্সট ভিউকে যখন এরকম বাটন বানাবেন তখন এই প্রবলেমটা ফেস করতে হয়। এবং আমার মাথা তো মনে করেন যে পুরাপুরি জ্যাম হয়ে আছে। দ্যাটস ওয়াই মানে আযথা সময় নষ্ট করলাম। শুধু মাঝে মধ্যে এরকম কিছু কিছু ইরর করি, মনে হয় যে নিজেরে থাপড়ায় ধরে। ঠিক আছে? মাঝে মধ্যে এরকম নিজে নিজে কিছু ইরর এরকম হয়ে যায়। তো যাই হোক, আমরা বাটন শো এবং বাটন, এখানে আমাদের তাহলে আরেক ইমেজ ভিউটাকে পরিচয় করাই দেওয়াই আছে। ওকে, সো ইমেজ ভিউটাকে এখন আমরা পরিচয় করাই দেই। ইমেজ ভিউ কি আছে এখানে আমরা করে হাতে লিখি। ইমেজ ভিউ, ইমেজ ভিউ আমাদের যে দেখেন এই যে এফ আকারে আছে না, এফ আকারে ইমেজ ভিউ, এটা চলে আসে। ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন ভি বাই আইডি, পুরোটা লিখতে যাবেন না, ফাইন ভি বাই আইডি লিখলেই, ফাইন লিখলেই চলে যাবে। ফাইন ভি বাই আইডি আর ডট আইডি, বড় হাতের আর, অবশ্যই আর কিন্তু বড় হাতের, ছোট হাতের দিয়ে না আবার, ছোট হাতে দিলে কিন্তু কাজ করবে না। আর ডট আইডি ডট ইমেজ ভিউর আমরা কি দিছিলাম, ইমেজ ভিউ দিছিলাম মেবি, ছোট হাতের দিছিলাম না বড় হাতের দিছিলাম, নাহলে এক্সাক্ট ম্যাচ করতে হবে। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এটা আপনি এখানে বসাই দিবেন, শেষ, সিম্পল। আর কোনো কাজ নাই। দেখেন এবার আর কোনো ইরোর নাই। অনেক সময় এই শুধু এই একটা লাইনে ইরোর আসে, শুধু এই ইমেজ ভিউ এই লেখাটুকু ইরোর দেখায়, নিচ দিয়ে লাল দাগ দেখায়। ওটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ। ওটা যদি মনে করেন যে রান করেন চলে যায় অনেক সময়, ওই জন্য আমি বারবার রান করে দেখতেছিলাম যে ওই ইরোরটা কিনা। তাহলে এখন আমরা কি চাচ্ছি, এই বাটন শোতে ক্লিক করলে, সরি বাটন গানে ক্লিক করলে এইটা চলে যাবে নাকি? সো যে কোনো কিছুতে ক্লিক ইভেন্ট ঘটাইতে চাইলে, যে কোনো কিছুতে ক্লিক ঘটাইতে চাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকে ধরবো, যে কোনো কিছু
সো আমরা কি বাটন শো, তাই না? সরি, বাটন গানে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো ডট সেট অন ক্লিক লিসেনার। আমরা যদি SET লিখি তাহলেই চলে আসবে সেট অন, এই যে প্রথমে আসছে সেট অন ক্লিক লিসেনার, ঠিক আছে? এটাই সেট অন ক্লিক লিসেনার। এটা ডাবল ক্লিক করে নিয়ে নেবেন, একটা ব্র্যাকেট আসবে, এটার ভিতরে লিখবেন নিউ। নিউ দেওয়ার পর একটা স্পেস, এখানে যা আসছে দেখার দরকার নাই, স্পেস দিলেই দেখবেন যে ভিউ ডট অন ক্লিক লিসেনার এটা আসছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে অটো কিছু কোড এসে বসে যাবে। আমার পিসি স্লো হয়ে গেছে দেখছেন, অটো কিছু কোড দেখেন বসে গেল না? আমাদের কিন্তু কিছু করা লাগলো না, আমরা ছোট্ট একটু কোড লিখলাম, জাস্ট ছোট্ট একটু কোড, নিউ এবং স্পেস দিয়ে ভিউ লিখলাম, ভিউটা আসলো, আমরা ক্লিক করে ভিউটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব বলেন তো? এই ইমেজ ভিউটাকে আমরা গান করে দেবো। এখানে আমরা কি চাচ্ছি যে এই ক্লিক করলে কি হবে এতটুকু আমরা, মানে আমরা আমাদের টার্গেট হচ্ছে, আগেই বলেছি যে এই অন ক্লিক লিসেনারের মধ্যে আমরা সেই সমস্ত কোডগুলাই লিখব যে সমস্ত কোডগুলা আমরা চাচ্ছি যে ওই বাটনে ক্লিক করলে যেটা ঘটবে ওইটা লিখবো শুধুমাত্র, অন্য কোড লিখলে এখানে মানে কাজ করবে না। সো অন্য কোড বলতে গেলে আপনি এখানে যা লিখবেন তাই এক্সিকিউট হবে যখন ওই বাটনটা ক্লিক হবে, ঠিক আছে? সো আমরা কি চাচ্ছি, ওই যে ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউ আমরা ডিক্লেয়ার করাই দিলাম, এই ইমেজ ভিউকে আমরা গান করে দিব, ইমেজ ভিউ ডট সেট ভিজিবিলিটি। এই যে সেট ভিজিবিলিটি দেখেন চলে আসছে, সেট ভিজিবিলিটি গান। ক্লিয়ার, আমাদের কাজ শেষ। এখন চলেন এটা আমরা একটু রান করে দেখি রেজাল্ট বা ঘটনা কি আসে। যতটুকু কোড করবেন আগেই বলছি, ছোটখাটো অল্প অল্প করে কোড করে অল্প অল্প করে রান করবেন। আর মাঝে মধ্যে আমার যদি এরকম কোনো একটা মিস্টেক হয়ে যায় যে আমি এখানে ধরতেছি একটা কাজ করতেছি আরেকটা, কাজ করতে করতে অনেক সময় প্রেশার এগুলা ছোটখাটো বিষয়গুলো মাথা থেকে বের হয়ে যায়। সো এই ছোটখাটো মিস্টেকগুলো আপনারা যদি চোখে পড়ে সেটা আমাকে একটু ধরাই দিবেন, তাতে সময়টা নষ্ট হবে না তাতে করে। হোয়াট ইজ দ্যাট? পিসি আজকে স্লো দিচ্ছে, আমি সম্ভবত নেটওয়ার্কে অনেক প্রবলেম, এবং আমার পিসিতেও কিছু একটা প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক স্লো কাজ করছে তুলনামূলক। পিসি স্লো কাজ করবে না কেন, এটা প্রায় 4 দিন না 5 দিন থেকে অন আছে আজকে, এই বেচারা আর কত লোড নিবে? একটা একটানা 5 দিন ভাইয়া? একটানা 5 দিন থেকে চলছে এভাবেই। কি দেখি বলেন? দেখি আশ্চর্য কথা। দেখি স্ক্রিন টাইম দেখি, আজকে শাটডাউন দিতে হবে। দেখছেন পিসি কত স্লো হয়েছে, আরে আল্লাহ। টাস্ক ম্যানেজারে যা সর্বনাশ। সিপিইউ এর আপ টাইম দেখি তাহলেই বোঝা যাবে কতদিন থেকে চলতেছে। এটা 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 আপনারা জানেন যে সিপিইউ, আপনাদের যে ল্যাপটপের যে সিপিইউ, এটা বন্ধ হয় না। আপনি আমি এখন দেখা দিচ্ছি, এটা চেক করে দেখবেন আপনার লাস্ট কবে সিপিইউ অফ হয়েছে, তাহলেই বুঝবেন যে কি অবস্থা আপনার পিসির। এই যে ইয়েতে যাবেন, পারফরমেন্সে যাবেন, হ্যাঁ পারফরমেন্সে গেলে সিপিইউটা সিলেক্ট করবেন, এখান থেকে দেখছেন আজকে ক্লিক করলে কালকে কাজ করতেছে, চিন্তা করছেন? সরি 5 দিন না 3 দিন থেকে অন আছে, 3 দিন, এদিকে হচ্ছে পুরা 3 দিন আছে, আর এদিকে হচ্ছে আজকে 44 মিনিট 36, 44 মিনিট 36 সেকেন্ড হচ্ছে, পুরা 3 দিন থেকে অন আছে আচ্ছা আচ্ছা। পুরা। 5 দিন না 3 দিন, আবার আমারই ভুল হয়েছে। 3 দিন। দেখেন আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, হ্যাঁ এটা আসলে অনেক স্লো কাজ করছে পিসি, এখন আজকে ইয়ে দিতে হবে, বন্ধ করে রাখতে হবে। So, আমরা যদি বাটন গনে ক্লিক করি আমাদের ইমেজ ভিউটা গন হয়ে গেল, ঠিক আছে? তার মানে আমাদের কোড পারফেক্টলি কাজ করছে। বাটন গনে ক্লিক করলে ইমেজ ভিউটা গন হয়ে গেল। এখন আবার আমরা নিচে আরেকটা কোড লিখতে পারি সেম প্রসেসে, বলেন তো এবার কি করা যায়? এ দেখেন দেখেন জেমিনার কাজ বাটন শো। দেখেন, এআই এর কাজ দেখেন, আমার কিছুই করা লাগতেছে না, ও আগেই বোঝা যাচ্ছে আমি কি করতে চাচ্ছি, দেখছেন কতটা হুম। অ্যাডভান্স হইলে এই জায়গায় আসতে পারে। আমি কি করতে চাচ্ছি ওটা আগে দেখেন কোড করে দিছে, দেখছেন কিছু করা লাগবে না, মানে আমি যাতে যেটা শো করাইতে ওটাও বুঝে গেছে, হ্যাঁ দেখছেন হুম, বাটন শো। সো এটা হইলে শো। আপনাদের শেখার জন্য একটু প্রবলেম হবে এরকম, মানে এআইটা আসা ভালো, আমাদের জন্য ভালো, কিন্তু যারা শিখছেন তাদের জন্য মানে আপনারা আসলে শিখতে পারবেন না তখন এটা, আহ, মানে আর কোড করতে ইচ্ছা করবে না একটা সময় যে।
এই যে দেখেন আমি লিখতেছি, লেখার আগে আগে আমাকে সাজেশন দেয়। আমি জাস্ট কিবোর্ডে যদি ট্যাব বাটনটা চাপি তাইলে আমাকে আর কোডগুলো করা লাগে না, ও একা একাই দিয়ে দিবে। সো এখন আমরা কি করতে পারি, বাটন শো এর একটা ওয়ান ক্লিক লিসেনার লিখলাম, তাহলে আমাদের এখন কি করা উচিত, এই ইমেজ ভিউটাকে আমরা গন করাইছিলাম না, এবার জাস্ট ভিজিবল করাই দিব, এতটুকুই। ইমেজ ভিউ ডট সেট ভিজিবিলিটি ভিজিবল। অনেক সময় আপনাদের পিসিতে এই গন এবং ভিজিবল ইরর আসতে পারে অথবা লাল আসতে পারে, যেমনটা আমি দেখালাম যে এখানে এই যে টেক্সট ভিউ লাল আসতে পারে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমি দেখাই লাল আসবে কি কি জন্য, কি কখন আসবে। এটা মেবি ভিউ কোন জায়গায় আছে, ভিউটা কেটে দিলে মেবি আসতে পারে, দেখি। ইম্পোর্ট ভিউ, ভিউ এর জন্য আসতে পারে, অথবা এটা হচ্ছে যে, তো যাই হোক, এখানে যখনই লাল আসবে, যেরকম লাল আসবে, ভিউ ভিউ লেখা লাল আসে না, আবার কেটে দিলাম কেন, আপনাদের এই ভিউটাও লাল আসতে পারে, অথবা এটা কেটে দিই, ইম্পোর্টটা আমি এটা এটা বোঝার দরকার নেই, ইম্পোর্ট হাবি জাবি জিনিসটা বোঝার দরকার নেই। যখন এরকম লাল লেখা আসবে, ভিউ দিলে যে দেখেন লাল আসতেছে, কাজ করবেন এটা, কিন্তু যদি রান করেন ইরর মারবে, কিন্তু দেখেন 6টা ইরর হয়ে আছে, সবগুলো একই ইরর, একটা সলভ করলে সব সলভ হয়ে যাবে। তখন এই যে দেখাইলাম, জাস্ট এটার উপরে কার্সরটা নিবেন, দেখবেন নিচ দিয়ে একটা আন্ডারলাইন হয়ে গেছে, আন্ডারলাইন হইলেই অল্টার এন্টার ক্লিক করলেই এই লালটা চলে যাবে। ঠিক আছে, মানে এইটা হয় মূলত ইম্পোর্ট হওয়ার কারণে। ইম্পোর্ট কি জিনিস সেটা আমরা আরো পরে দেখবো, এটা আমরা ডিটেলসে যে দেখবো। তো আশা করি বুঝাইতে পারছি, ক্লিক ইভেন্টের কাজ বুঝাইতে পারছি। এখন আপনি ক্লিক দিয়ে যে কোনো কিছু ঘটাইতে পারেন, যে কোনো কিছু, এভরিথিং। আমরা তো জাস্ট শো করানো এবং ইয়ে করানো দেখাইলাম, বাটন শো করানো। আচ্ছা, আমরা তো এটা রান করিনি, যে শো যে করাবো এটা তো আমরা দেখলাম না, তাই না? সো এটা একটু দেখে আসি। সো আমাদের মিটিংটা মেবি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 58 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা সময় দেয়, সময় খুব একটা বেশি নাই। এক্সটেন্ডস কলে ক্লিক করলে কি এক্সটেন্ড হবে, নাকি টাকা দেওয়া লাগবে আগে দেখি কি কয়। আপগ্রেড করা লাগবে, হ্যাঁ, লাইনে আসছে। তো যাই হোক, 2 মিনিট আছে, আর যে কোনো সময় কেটে যেতে পারে। আমি আবার আপনাকে লিঙ্ক দিচ্ছি, এটা যখন কেটে গেলে আমি আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি, বা আমি এখনই লিঙ্ক দিয়ে দিই গ্রুপে, কেটে যাওয়ার আগে জয়েন হয়ে নেন। আর কিছু অল্প কিছু জিনিস দেখায়, আমি ক্লোজ করে দিই। টোস্টটাও দেখাই দিই, 1 মিনিট 2 লাইনের একটা কোড। দেখছেন কাজই করে না কোনো, এটা কেমন কথা হলো। এই যে বাটন গনে ক্লিক করলাম, ইমেজটা চলে গেল, বাটন শোতে ক্লিক করলাম, আবার ইমেজ চলে আসলো, জায়গার ইমেজ জায়গায় চলে গেল, আবার গনে ক্লিক করলাম, চলে গেল। হ্যাঁ, আপনি এখন যতবার করবেন না ততবার কাজ করবে, কোনো সমস্যা নেই, ও এখন আনলিমিটেড, এর কোনো আর ক্লান্তি নাই। ঠিক আছে, আপনি, আমি একটা ইমেজ দিয়ে দেখাইলাম, দেন এটা আপনি হচ্ছে যে ইয়ে করে দেখাইতে পারেন, একটা লিনিয়ার লেআউটকে দেখাইতে পারেন, বা সামথিং, এটা আপনি আপনার আইডিয়াকে কাজে লাগায় এই কাজটা করতে পারেন। এবং আমি যে শুধুমাত্র ভিজিবিলিটি গন দেখাইলাম, বিষয়টা এমন না, আপনি চাইলে এআইকে জিজ্ঞেস করে, জেমিনাইকে প্রম্পট দিয়ে ক্লিক করে আর কি কি সুন্দর সুন্দর কাজ করানো যায়, আপনি প্রম্পট দেওয়াটা শিখাই আমি, এটা একটু দেখাই দিই, তাহলে আর টোস্টটা আগামীকালকে দেখাবো নি। আপনি ডিপসিককে বলবেন যে আই হ্যাভ এ নলেজ অন, এভাবে লিখবেন যে আই হ্যাভ এ নলেজ অন ওয়ান ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার, ভিজিবিলিটি, ইমেজ ভিউ, মানে আপনি যেগুলো যেগুলো শিখছেন সেগুলো সেগুলো বলবেন। এখন বলবেন যে এইটা দিয়ে আমি কি বানাইতে পারি, তুমি একটা আইডিয়া দাও আমাকে। ও আপনাকে বেশ কিছু আইডিয়া দিবে, আপনি চেষ্টা করে দেখবেন ওর আইডিয়া অনুযায়ী আপনি কিছু কাজ করতে পারেন কিনা। ঠিক আছে, ও যেটা আইডিয়া দিচ্ছে সেটা আপনি বানাইতে পারেন কিনা। যখন, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, যেখানে চ্যাট করবেন সেই জায়গাটা একটা রাখবেন, একটা মানে এই যে এরকম এরকম করে রাখবেন, পরবর্তী নতুন চ্যাটে ঢুকবেন না। যখন তাকে প্রশ্ন করবেন এই চ্যাট থেকেই প্রশ্ন করবেন, ঠিক আছে, এই নতুন চ্যাট না। ঠিক আছে, যখন এই যে এরকম আপনারা ইন জেনারেল ট্যাব ওপেন করলে তো এরকম আসে, এখানে না, প্রশ্ন করলে এই ট্যাবে এসে প্রশ্ন করবেন। তাইলে ওকে আর নতুন করে কোনো কিছু শিখানো লাগবে না, ওর কাছে আগের ডেটা আছে। আপনি ওকে, ও যখন আপনাকে আইডিয়াগুলো দিছে, আপনি যখন করতেছেন কোনো জায়গায় বাঁচান, তুমি তখন আপনি বলবেন যে তুমি তো এই আইডিয়াটা দিছিলা, তো আমি এটা করতে যে পারতেছি না, তুমি আমাকে এটা করে দাও। আমি এই আমি চাচ্ছি যে বাটনে ক্লিক করলে আহ, কি হবে, যে বাটনে ক্লিক করলে আর আর কি করা যায়, ইজি। টোস্টটা আপনারা একটু চেষ্টা করে দেখবেন নিজেরা পারেন কিনা টোস্ট। ওকে বলবেন যে বাটনে ক্লিক করে যাতে টোস্ট শো হয়, টোস্ট জিনিসটা কি একটু দেখায় আপনাকে। না, এটা দেখাই দিই, 2 লাইনের একটা কোড। সো টোস্ট ঠিক জিনিসটাকে ঠিক। আমরা একটু দেখি। বাটনে ক্লিক করলে আমরা দেখব টোস্টটা, আমরা, আপনি সবাই চিনেন টোস্ট জিনিসটা কি, কিন্তু হয়তোবা জানেন না যে এটার নাম টোস্ট।
আমাদের মিটিং এর টাইম শেষ, আমি এটা আবার নতুন করে শেয়ার দিচ্ছি, নতুন করে জয়েন করার জন্য লিংক দিচ্ছি। আমিও পাগল হয়ে গেছি, আমার পিসিও পাগল হয়ে গেছে। শোনা যায়? আমার কথা শোনা যায় এবং দেখা যায়? জি ভাইয়া, যাচ্ছে, শোনা যাচ্ছে। বলতেছে আমিও পাগল হয়ে গেছি, আমার পিসিও পাগল হয়ে গেছে, দুইটাই শেষ। তো টোস্ট জিনিসটা আপনারা সবাই হয়তো পরিচিত আছেন, বাট টোস্ট কি জানেন আপনারা? টোস্ট কি জিনিস আগে জিনিসটা বলেন। অ্যান্ড্রয়েডের টোস্ট কি জিনিস জানেন? না মেসেজ ভাইয়া। শো করানো মনে হয় নাকি? আচ্ছা, টোস্টটা একটু মজার জিনিস, তাই বলে আবার খাওয়ার জিনিস মনে করেন না, তাহলেই হবে। টোস্ট টোস্ট করার জন্য, টোস্ট শো করানোর জন্য এখানে লিখবেন টোস্ট, TOAST, টোস্ট। টোস্ট দেওয়ার পরে, টোস্ট একটা ভ্যারিয়েবল, অবশ্যই টোস্টের একটা টাইপ। টোস্ট, এই যে টোস্ট আছে না, দেখেন এটা কি বলবো, আমরা এক কোড এখানে কি আসতেছে না সেটা দেখা বাদ দেন, এটা মাথায় দেওয়ার দরকার না, আমি যেটা লিখতেছি সেটা দেখেন, নাহলে শেখা যাবে না। TOAST, টোস্ট, টোস্ট ডট মেক টোস্ট, মেক টেক্সট, সরি, মেক টেক্সট, মেক টেক্সট, মেক টেক্সট। তারপরে এটাকে বলে কনটেক্সট, ঠিক আছে? কনটেক্সট জিনিসটা হচ্ছে আপনি যে অ্যাক্টিভিটিতে আছেন সেই অ্যাক্টিভিটি ডট দিস, এই লেখাটাকে বলে কনটেক্সট। এই জিনিস, এই টার্মটার সাথে পরিচিত হয়ে রাখেন, আমাদের সব সময় লাগবে। আমরা এখন কোথায় আছি? মেন অ্যাক্টিভিটিতে আছি না? সো মেন অ্যাক্টিভিটি ডট দিস, এটাকে বলা হচ্ছে কনটেক্সট, ঠিক আছে? ওকে, সো এই দেখেন আমরা এটা দেওয়ার পরে সাইডে ছোট করে কনটেক্সট লেখাটা চলে আসছে। সো মেন অ্যাক্টিভিটি ডট দিস, যে অ্যাক্টিভিটিতে থাকবেন সেই অ্যাক্টিভিটি ডট দিস, এই লেখাটাকে বলে কনটেক্সট। অথবা আপনি এখানে এভাবে না লিখে, যেখানে কনটেক্সট চাইবে আপনি জাস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিলেও পেয়ে যাবেন, সো এটা দেখার দরকার নেই, আমরা আগে মেন অ্যাক্টিভিটি ডট দিস এটা ইউজ করি। সো কনটেক্সট এবং টেক্সট, যে টেক্সটটা আমরা দেখাতে চাই সেই টেক্সট। সো আমরা দেখব যে বাটন গন ক্লিকড, বা বাটন গন, ইমেজ গন, আমরা এখানে দিচ্ছি যে ইমেজ গন, আমরা লেখা দেবো ইমেজ গন, ইমেজ গন, গন। ওকে, টোস্ট ডট লেন্থ শর্ট, এটা দুইটা লেন্থ আছে, একটা হচ্ছে লেন্থ শর্ট, একটা হচ্ছে লেন্থ, দেখেন এখানে যদি আমরা কন্ট্রোল স্পেস চাপি, লেন্থ লং এবং লেন্থ শর্ট, দুইটা দুইটা আছে। সো লেন্থ লংটা কি, আগে টোস্টটা দেখাই, তারপর আপনাদেরকে বলি যে লেন্থ লং এবং লেন্থ শর্টের জিনিসটা, কাহিনীটা কি, ঠিক আছে? এখন চলেন টোস্ট এই নিচের দিকে একটু খেয়াল রাখেন, এইদিকে, এই আর নিচের বারের দিকে। So, আমরা যখন বাটনটা ক্লিক করবো তখন নিচের দিকে একটু খেয়াল রাখেন। আমরা বাটনে ক্লিক করলাম, ইমেজ গন, এটা দেখছেন না অ্যান্ড্রয়েডে বিভিন্ন জায়গায় এরকম পপ আপ শো জি। হচ্ছে নিচ দিয়ে ছোট করে, এটাকেই বলে টোস্ট। সো আমরা এখানে ক্লিক করছি, যতবার ক্লিক করবো এটা লেখা দিবে ইমেজ গন, ইমেজ গন, এটাকেই বলে টোস্ট। এখন এই যে লেন্থ শর্ট এবং লেন্থ লং এর বিষয়টা হচ্ছে, এই যে লেখাটা এখানে উঠলো না, এই লেখাটা কত সময় ধরে দেখাবে। লেন্থ শর্টের অর্থ হচ্ছে এটা 1 সেকেন্ডের কম সময় ধরে দেখাবে, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে এটা উঠে আবার ভ্যানিশ হয়ে যাবে। আর লেন্থ লং এর অর্থ হচ্ছে, এখানে যদি আমরা লং ইউজ করতাম তাহলে এটা 1 সেকেন্ডের বেশি সময় ধরে দেখাতো, ঠিক আছে? 1 সেকেন্ডের বেশি সময় ধরে দেখে তারপর এটা চলে যেত। এটা হচ্ছে বিষয়। আমি একটা টোস্ট দেখাইলাম, একটা, আপনারা দুইটা করে দেখাবেন। এই বাটন শোয়েও দেখাবেন, যখন বাটন শোয়ে ক্লিক হবে তখন দেখাবেন যে বাটন শোয়ে ক্লিক হলে টোস্ট দেখাবেন যে ইমেজ, কি বলে এটাকে, রিট্রিভ বা ইমেজ শো, ইমেজ রিট্রিভ কথাটাই ভালো মানায়, ইমেজ আবার যেখানে ছিল সেখানে আবার নিয়ে আসা, রিট্রিভ করা। সো এই বিষয়টা আপনারা করবেন। আর কালকের কোনো হোমওয়ার্ক আমি দিচ্ছি না আপাতত, এটা একটু প্র্যাকটিস করবেন, কারণ এটা দিয়ে হোমওয়ার্ক দেওয়ার মতন কিছু নয়। আমি আগামীকালকে আপনাদেরকে মজার একটা জিনিস শেখাবো,
একটা দরকারি একটা অ্যাপস বানায় দেখাবো, মানে মোটামুটি লেভেলের এটা একটা প্রফেশনাল অ্যাপস হবে। সো আগামীকালকে ক্লাসে আমরা জাভাতে বেসিক কিছু ফাংশনালিটি দেখবো জাভার, যেমন ইফ এলস স্টেটমেন্ট, জাভাতে যোগ বিয়োগ করা, ম্যাথ, জেনারেল ম্যাথগুলো যেহেতু যোগ বিয়োগ করা লাগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলো সবসময় শেখা লাগে আর কি। সো সেগুলো আমরা দেখবো, এবং এটা দিয়ে আমরা ছোটোখাটো একটা তাসবি টাইপের অ্যাপস বানাবো, কাউন্টার টাইপের অ্যাপস বানাবো, যেখানে আমরা ক্লিক করে করে জাস্ট আমি আপনাদেরকে বেসিক ফাংশনালিটি দেখাই দিব, আপনাদের কাজ হবে আগামী ক্লাসে ওই মানে ভিতরের কোডিংটা আমি দেখাই দিব, ভিতরের জাভা কোডটা আমরা দেখাই দিব যে কিভাবে এটা কাজ করে। ডিজিটাল তাসবি যেটাকে বলে, প্লে স্টোরে সার্চ দিলে দেখবেন। আমি আমি দেখাই দেখাই তাহলে আপনারা বুঝবেন যে প্লে স্টোরে এখান থেকে কত টাকা কামাচ্ছে তারা এই সিম্পল একটা অ্যাপস দিয়ে। আপনারা যদি এই অ্যাপসটাও প্লে স্টোরে বানায় ছাড়েন, এখনো ছাড়েন, তারপর এখান থেকে হিউজ একটা অ্যামাউন্টের ইনকাম করা পসিবল। সো আমার ফোনে প্লে স্টোর কই, ডিজিটাল তাসবি লিখে জাস্ট সার্চ করলে দেখবেন যে কি পরিমাণে আছে, এইটাতে আছে। ভাইয়া প্লে স্টোর থেকে মূলত ইনকামটা কিভাবে আসে অ্যাপ থেকে? আমি অ্যাডের বলবো, মাধ্যমে না এটা দেখাবো। ডাউনলোড? সো এখানে অনেক অনেক টাইপের অ্যাপস আছে, দেখেন কত অ্যাপস আছে, বহুত অ্যাপস আছে। So আমরা যে কোনো একটা ক্লিক করলে দেখবেন যে দেখেন এই এই সিস্টেম জাস্ট কি, এটা কাজ কি, এই 1 2 3 4 এভাবে ক্লিক করলে এই ডিসপ্লের মধ্যে সংখ্যা বাড়বে। তারপরে রিসেট, এই যেখানে রিসেট বাটন আছে, রিসেট বাটনে ক্লিক করলে 0 হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করলে আপনি সেভ করে রাখতে পারবেন যে কত পর্যন্ত কাউন্ট করছে। সিম্পল কাজ, কিচ্ছু না, আপনি এটা কালকেই বানাইতে স্যার পারবেন। দেখা যাইতেছে না। ও সরি সরি, এটা তো আমি স্ক্রিন শেয়ার দিই নাই। কিভাবে দেখাবেন? এই যে এই যে এই যে এখানে যখন ক্লিক করবেন, এই যে এখানে যখন ক্লিক করবেন তখন বাড়বে। রিসেট বাটনে ক্লিক, এটা সুন্দর করে এরা এআই দিয়ে ডিজাইন করছে, বাট এটার ভিতরের ফাংশনালিটি কি সেটা আমি আপনাদেরকে দেখা দেবো। ডিজাইন করার দায়িত্ব আপনার। এবং আমি এআই কালকের ক্লাসে প্রথম আপনাকে প্রফেশনাল লেভেলের এআই ব্যবহার করা দেখাবো, যাতে করে একটা প্রফেশনাল মানের ইউআই আপনারা নিজেরা ডেভেলপ করতে পারেন। আমি ভিতরকার ফাংশনালিটি দেখাই দিব, আমি কিন্তু ডিজাইন দেখাই দিব না, ডিজাইন আপনাদের করতে হবে। এটা আপনার ব্রেইন স্ট্রং করে সময় দিয়ে এআইকে দিয়ে হইলেও, নিজের পরিশ্রম দিয়ে হোক বা এআই দিয়ে হোক, এই ডিজাইনটা আপনাকে করতে হবে। আর এই ডিজাইন করার দরকার নাই, এই ডিজাইনটা অনেক জটিল। আপনি সুন্দর দেখতে লাগে এরকম একটা ডিজাইন করেন, ঠিক আছে? আমি আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেবো, সেই ফরম্যাটে একটা ডিজাইন করেন। দেখেন এটা ডাউনলোডটা একবার দেখেন, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। একটা অ্যাপসে যদি 1 মিলিয়ন ডাউনলোড হয়, সে কম করে মান্থলি বছরে 90 থেকে 92 কোটি টাকা কামায় এক বছরে, এই একটা অ্যাপস থেকে, গুগল প্লে স্টোর থেকে। চিন্তা করতে পারছেন? এই সিম্পল একটা অ্যাপস, যেখানে যেটা মানে জাস্ট কিছুই নাই অ্যাপসের মধ্যে, আপনারা দেখলে বুঝতে পারবেন যেটার মধ্যে কিচ্ছু নাই, মানে কিছু বলতে কিছুই নাই এটার মধ্যে, এই এর ফাংশনালিটি। সো চিন্তা করেন 1 মিলিয়ন একটা অ্যাপস, এই সিম্পল একটা অ্যাপস বানায় সে বছরে এখান থেকে কম করে 90 92 কোটি টাকা কামাচ্ছে, ঠিক আছে? হিসাব আছে আপনার? সরি, মাই মিস্টেক, 90 92 কোটি না, 90 92 লাখ টাকা। হ্যাঁ, এটা একটু বেশি বলে ফেলছি। সো এক বছরে এখান থেকে প্রায় 92 লাখ টাকার মতো আসে, 92 থেকে এরকমই আসে, 1 কোটি টাকার কাছাকাছিও যেতে পারে। 1 মিলিয়ন ডাউনলোডের একটা অ্যাপস প্রতি বছর এরকমই পে হয়। আপনি জিজ্ঞেস করলেন প্লে স্টোর থেকে ইনকামটা কিভাবে হয়? প্লে স্টোর থেকে মূলত দুইভাবে ইনকাম হয়। একটা হচ্ছে অ্যাপ বিক্রি করে, এখানে আপনি গেমসে যাবেন, গেমসে গেলে দেখবেন যে নো থ্যাঙ্কস, অথবা যে কোনো অ্যাপসে গেলেই আপনি দেখবেন পেইড অ্যাপস নামে একটা ক্যাটাগরিজ আছে এখানে, ঠিক আছে? এখানে ফ্রি আছে, পেইড আছে। সো আপনি যে সমস্ত অ্যাপগুলো কিনে ব্যবহার করা যায়, সরি, এখানে তিনভাবে ইনকাম করা যায়, আমি একটু বলি। সেটা হচ্ছে আপনার আগ্রহটাও বাড়বে। সেটা হচ্ছে, এক নাম্বার, আপনি অ্যাপস বিক্রি করতে পারেন, ডাইরেক্ট অ্যাপ সেল, ডাইরেক্ট সেল করছেন, ডিরেক্ট সেল। আপনার কোনো হিসাব কিতাব নাই, বানাচ্ছেন আর বিক্রি করতেছেন। এটা বাইরের দেশে হয়, বাংলাদেশে কেউ টাকা দিয়ে অ্যাপস কিনে না ভাই। এটা উন্নত বিশ্বগুলোতে টাকা দিয়ে কিনে নেয়, আপনার অ্যাপস টাকা দিয়ে কিনে সে চালাবে, ঠিক আছে? এটা হতে পারে ওয়ান টাইম পেমেন্ট, হতে পারে মান্থলি সাবস্ক্রিপশন বেসড। এবং আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন মডেলের বিজনেস, যে আপনি যে কোনো একটা অ্যাপস বানাইছেন, এটার মধ্যে কোনো একটা সার্ভিস আপনি দিচ্ছেন, যেটা ইউজ করতে গেলে আপনাকে একটা সাবস্ক্রিপশন কিনতে হয় প্রতি মাসে, $1 কি $2 কি সামথিং। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখাই, বিভিন্ন অ্যাপস এটা দেখছেন না, যেমন ভিপিএন অ্যাপসটা এটা বেশি করে, যে প্রতি মাসে $1 থেকে $1.5 দিলে আপনি ভিপিএন অ্যাপটি ইউজ করতে পারবেন। প্রিমিয়াম আছে না? ভিপিএন অ্যাপসের আরও একটা মডেল হচ্ছে ফ্রিমিয়াম মডেল। এটাকে বলে ফ্রিমিয়াম মডেল, প্রিমিয়াম না, ফ্রিমিয়াম, ফ্রি প্লাস প্রিমিয়াম। অর্থাৎ সে আপনাকে প্রথমে ফ্রিতে ব্যবহার করতে দেয়, তারপরে যদি ভালো লাগে আপনাকে প্রিমিয়াম সাজেস্ট করে যে তুমি আমার অ্যাপসটা কিনে নাও, এটাকে বলে ফ্রিমিয়াম। এভাবে ইনকাম করতে পারেন। তো মডেল নাম্বার 2 কি? ফ্রিমিয়াম। প্রিমিয়াম বানান কি? PRIMU, ভুলে গেছি, PRE, ইয়ারি এমআই, প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম। এমআই। সো এটাই মেবি। এটা না হলে আমাদের পিসি আছে, ও ঠিক করে দিবে, সমস্যা কি? এই যে তিন, 3 নাম্বার হচ্ছে, আমি একটা বললাম কি, অ্যাপ সেল করে ইনকাম, ফ্রিমিয়াম মডেল ইনকাম, আর
অ্যাপ সেলের মধ্যেই সাবস্ক্রিপশন আছে। সো আপনি এটা অ্যাপটা দুইভাবে সেল করতে পারেন। একটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড মডেলে, আরেকটা হচ্ছে ওয়ান টাইম একবার টাকা দিয়ে কিনে নিবে, আর আর টাকা দেওয়া লাগবে না জীবনে কোনোদিন। আরেকটা হচ্ছে প্রতি মাসে আপনাকে দেখাচ্ছে $1, $2 বা $5 বা $10 আপনি যেটা চার্জ করবেন আর কি, ঠিক আছে, আর ওয়ান টাইম। আর আরেকটা মডেল হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কি যেন বললাম, অ্যাডস থেকে। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মেথড। আপনি আপনার ফোনে ইনস্টল করা থাকা এমন কোনো ফ্রি অ্যাপস দেখাইতে পারবেন না যে অ্যাপসের মধ্যে অ্যাড নাই, একটাও দেখাইতে পারবেন না। এখন যদি বলেন ভাই ফেসবুকও ফ্রি, এর মধ্যে তো অ্যাড নাই, ওটা তো অ্যাডে ভরা, আপনি চোখে ধরেন না, তাই মানে ওই বিরক্তি করার আসে না, বাট ওটা কাস্টম অ্যাডস তো আপনাকে দিচ্ছে, ঠিক আছে। সো এমন কোনো ফ্রি অ্যাপস আপনি দেখাইতে পারবেন না যার ভিতরে অ্যাডস দেওয়া নাই। আপনি প্লে স্টোরে একটা জিনিস চিন্তা করেন, যে মানুষ কাউকে ফ্রিতে 10 টাকাও দেয় না, এত বড় বড় ফ্যাসিলিটি, এত বড় বড় গেম, এত বড় বড় অ্যাপস আপনাকে ফ্রিতে কেন ব্যবহার করতে দিচ্ছে তারা? ইমো, তারা কেন ব্যবহার করতে দিচ্ছে আপনাকে ফ্রিতে? জাস্ট এমনি? কোটি কোটি টাকা কামাচ্ছে এখান থেকে তারা, কোটি কোটি টাকা। চিন্তা করতে পারেন? কারণ ওই যে অ্যাড দেখাচ্ছে, অ্যাড দেখায় টাকা উঠায় নিচ্ছে, অথবা আপনার কাছে অ্যাপ সেল করতেছে, সেল করে টাকা উঠায় নিচ্ছে। টাকা উঠাবে, ডেভেলপারের কাজই টাকা কামাই করা, ঠিক আছে। আমি আপনাদেরকে শেষ সময়ে গিয়ে আমাদের পোর্টফোলিওটা দেখাবো, যে আমাদের একটা অ্যাপস থেকে অ্যাভারেজ আমরা কত লাখ টাকা ইনকাম করছিলাম, জাস্ট একটা অ্যাপস থেকে, সিম্পল একটা অ্যাপস। প্লে স্টোর থেকে এটা ডাউন মানে বন্ধ করে দিছে, নামাই দিছে। এবং অ্যাপ প্লে স্টোরে রাখাটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। আপনার অ্যাপস যখনই ভাইরাল হয়ে যাবে, 1, 1.5, 2 মিলিয়ন ডাউনলোড হিসেবে, প্লে স্টোর এটার উপর বিভিন্নভাবে টর্চার শুরু করবে। আপনাকে, একজন ডেভেলপারের কাজই হচ্ছে ওই টর্চারকে হ্যান্ডেল করা। আপনার তখন দেখবেন যে ওইটাই প্রফেশন হয়ে গেছে, আপনার সব কাজকর্ম বাদ দিয়ে আপনাকে ওইটার পিছনে লেগে থাকতে হচ্ছে, যে কখন কি আপডেট আসে, ওই আপডেট অনুযায়ী আপনাকে অ্যাপসটা আপডেট করতে হবে। প্লে স্টোরের কোন পলিসি গাইডলাইন আপডেট আসছে, আপনার সারাদিন বই কথা বাদ দিয়ে গুগল প্লে স্টোরের যে যে ওয়েবসাইট আছে না, গুগল প্লের যে প্লে ডট পলিসির, গুগল পে পলিসির যে ওয়েবসাইট আছে, পলিসি সেন্টার, এটাকে বলে পলিসি সেন্টার। এই পলিসি সেন্টারে ঢুকে বসে থাকতে হবে, যে ভাই কখন কি না জানি আপডেট দেয় আর আমার অ্যাপস নামায় দেয়। সো তখন আপনার কাছে এটা ইজি হয়ে যাবে, যে কারণে একটা অ্যাপস থেকে যদি আপনি বছরে 1 কোটি টাকা কামাই করতে পারেন, তাহলে আপনার এরপরে সময় দিতে হবে না? তো সময় তো দিতে হবে, সময় না দিলে তো আসলে আপনি এখানে কিছু করতে পারবেন না, ঠিক আছে। এখানে প্রচুর পলিসি আছে, এগুলো আপনাদের পড়তে হবে, রিসার্চ করতে হবে, যাতে করে এমনভাবে অ্যাপস বানাতে হবে যাতে করে এই পলিসি ভায়োলেশন না হয়। এবং এখন আগে আগে একটা সময় ছিল, আপনি অ্যাপস বানাইছেন, উড়াধুরা প্লে স্টোরে আপলোড দিয়েছেন, অ্যাপ্রুভ করে ফেলছে, টাকা কামাইছেন, শেষ। বাট এখন সেই দিন চলে গেছে। আপনাকে সবকিছু মাথায় রেখে, পলিসি মাথায় রেখে অ্যাপস বানাইতে হবে, যাতে করে গুগলের পলিসি ভায়োলেশন না হয়। যদি পলিসি ভায়োলেশন হয়, আপনার অ্যাপস প্লে স্টোর থেকে নামাই দিবে। আর যদি বড় লেভেলের কোনো ভায়োলেশন হয়, তাহলে তো প্লে স্টোর থেকে অ্যাপস নামাবেই, আপনার যে কনসোল অ্যাকাউন্ট সেটাও টার্মিনেট করে দিবে। এবং আপনাদের সুবিধার্থে জানায় রাখি, একজন ডেভেলপার তার পুরো জীবনে একটি মাত্র কনসোল অ্যাকাউন্টই খুলতে পারে। আপনি একবারই একটাই কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন গুগলে। যদি কোনোভাবে আপনার সেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তাহলে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়বেন। অ্যাকাউন্ট খোলা যায় বিভিন্নভাবে, টেকনিক খাটায়, বাঙালির তো চোরা বুদ্ধির অভাব নাই, কিন্তু খোলা যায়, বাট আসলে সেটা লিগেল হবে না তখন। বাট আপনার লিগেল মানে অনুমতি দেয় একটাই অ্যাকাউন্ট, একটা ডেভেলপারের একটাই অ্যাকাউন্ট খুলতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সো এগুলা আমরা পরে বিস্তারিত ডিটেলস আলোচনা করবো, যখন আমরা প্রফেশনাল লেভেলের অ্যাপস বানানো আমরা কমপ্লিট হয়ে যাবে, আমরা প্লে স্টোরে অ্যাপস আপলোড করার জন্য প্রস্তুত, যে কোনো ধরনের অ্যাপস আমরা বানাতে পারবো, তখন আমরা হচ্ছে এই প্লে পলিসি বা এদিকে কথা বলবো। যেহেতু আপনি প্রশ্ন করলেন, তাই এই উত্তরটা দিলাম। এ হচ্ছে বিষয়। জি, থ্যাংক ইউ ভাইয়া। প্লে স্টোর থেকে ইনকামের মানে হিউজ অপরচুনিটি, বাট আপনাকে এখানে আগে অ্যাপসটা ভালোভাবে ডেভেলপ করা শিখতে হবে। অ্যাপস মানে আপনি, ইনকাম আপনার জন্য বসে আছে, কিন্তু আপনাকে ভালো কিছু আগে সাপ্লাই দিতে হবে, কারণ প্লে স্টোরে হাজার হাজার অ্যাপস আছে। এখন আপনি জাতামাতা একটা, হ্যাঁ আপনার যদি লাক ভালো থাকে, আপনি যে কোনো কিছু যদু মধু কদু বানায়ও কোটি কোটি টাকা কামাই করতেছে অনেকে। প্লে স্টোরে একটা অ্যাপ ছিল নাথিং, অ্যাপসের নামই হচ্ছে নাথিং, ঠিক আছে। অ্যাপসটা মেবি নাই, দেখাইতে পারলে ভালো হইতো। আহ, এটা এটা দেখাইতে পারলে মজা পাইতেন আপনি, হ্যাঁ, যে ঘটনা কেমন কি লেভেল। অ্যাপসের নাম হচ্ছে নাথিং, হ্যাঁ। এবং অ্যাপসটা ওপেন করলে কি হয় দেখি, এটা আছে কিনা। নামাই দিছে সম্ভবত প্লে পলিসি, এটা ভায়োলেশনের কারণে এই অ্যাপস রাখবে না প্লে স্টোর। না, অ্যাপস নাই এটা। সো অ্যাপসের নাম হচ্ছে নাথিং, মানে অ্যাপসের নামই নাথিং, কিছু নাই। ওই অ্যাপসটা ওপেন করলে কি হয়, এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে এরকম। আমাদের আমাদের এই যে আমরা যে অ্যাপসটা বানাইলাম না একটু আগে, এখানে তাও দুই একটা বাটন টাটন দিছি, আটকে গেছে দেখছেন। আমরা যেটা বানাইলাম একটু আগে, যে ইয়ের
ছবি আনা নিয়ে যাওয়ার জন্য। সো এটার মধ্যে তাও ২-১ টা বাটন-টাটন আছে। কিন্তু ওটার মধ্যে আমার ইয়েতে আটকে গেছে, আর কাজ করে না। ওটার মধ্যে কিছু নাই। এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে, হ্যাঁ? এবং লেখা আছে, ও বলছে যে আমি তো আগেই বলছি যে এটা নাথিং, কিছুই নাই অ্যাপসের মধ্যে। ওই অ্যাপস থেকে সে ধরেন ১০ মিলিয়নেরও বেশি ডাউনলোড ওই অ্যাপসটা। ঠিক আছে? এরকম আজব বিষয় প্লে স্টোরে ছিল। আবার একটা অ্যাপ ছিল, আ আপনি এটা গুগলে সার্চ করলে পাবেন। সেটা হচ্ছে প্রুভ দ্যাট ইউ আর রিচ। হ্যাঁ? প্রুভ দ্যাট ইউ আর রিচ। এখন কি প্রুভ করবা? তুমি এই অ্যাপসটা কিনো। তুমি যদি সত্যি রিচ হয়ে থাকো, তুমি এই অ্যাপসটা কিনো। ঠিক আছে? আ ঠিক আছে? ওই অ্যাপসের প্রাইস হচ্ছে $৫০,০০০ এবং মজার বিষয় হচ্ছে ওই অ্যাপসটা প্রায় ১৭,০০০ মানুষ কিনছে। চিন্তা করতে পারেন, আপনি একবার ক্যালকুলেট করেন যে $৫০,০০০ ১৭,০০০ মানুষ কিনছে। চি- ওয়াও! চিন্তা করেন যে আহ, মনে করেন যে তাহলে ক টাকা কামাই করছে চিন্তা করেন। $৫০,০০০ অবাক! $৫০,০০০ গুণ যদি ১৭,০০০ মানুষ দেন, চিন্তা করতে পারেন প্রায় $৮৫ কোটি মতো হিসাব আসে, যেটা বাংলাদেশি টাকায় এখন বর্তমানে হিসাব করলে এটা গুণে শেষ করতে পারবেন না আপনি। যে অ্যাপস বানাইছে সে রিচ হয়ে গেছে ভাইয়া। মানে এরকম পাগলামি পাগলামি কাজকর্ম মানুষ করে, বাট এদের আসলে মানে এটাও কপালেরও বিষয় থাকে, ভাগ্যেরও বিষয় থাকে। ওরা যদি কিছু একটা হিট হয়ে যায়, তো ধরেন হিট, আর যদি দেখেন আপনি অনেক ইউজফুল কিছু বানাইছেন বাট ডাউনলোড দেখাচ্ছে ১-২ হাজার ৫,০০০, এটাই আসলে মানে কি বলবো, এটা হলো ভাগ্যেরও কিছু বিষয় থাকে। আর এগুলা তো আসলে বাংলাদেশের মানুষ এভাবে কিনে না, বাইরের কান্ট্রিতে এগুলো খুব মানে ও ও যেটা করছে এটাকে সাইকোলজি ভাষায় মনে করেন যে আপনি ওকে ইগোটাকে হার্ট করছেন। কিছু মানুষ আছে না যে নিজেকে রিচ দেখাইতে চায়, সো এদের জন্য এই জিনিসটা করা। হ্যাঁ, ওদেরকে দেখাচ্ছে যে আসলে যে তুমি রিচ প্রুভ করো, এটা প্রমাণ করো, অ্যাপটা কিনো, তাহলে বুঝতে পারো যে তুমি রিচ। ঠিক আছে? আর হুম, কিছু না, এতটুকুই। হ্যাঁ, তো বুঝতে এরকম পারছি। পাগলামি পাগলামি কাজকর্ম ডেভেলপাররা করে এবং এখান থেকে ধরেন যে বেনিফিটও হচ্ছে। সো যাই হোক, এ হচ্ছে বিষয়। সো আমি আপনাদেরকে মোটামুটি বুঝাই দিলাম কি করতে হবে না করতে হবে। এখন এই কাজগুলো একটু করেন, আর আগামীকালকে আমরা ওই ডিজিটাল তাসবি বা ওই রিলেটেড সামথিং আমরা কিছু বানাবো, যেখানে হচ্ছে যে আমরা এই বেসিক কনসেপ্টটা, বাট এটার পিছনের সায়েন্স বলেন বা কোড বলেন, সেটা আমরা দেখব। ঠিক আছে? তো এটা ওকে। আজকে এখানে শেষ করছি। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, না হলে কিন্তু ভুলে যাবেন। এটা সহজ মনে হয় কিন্তু প্র্যাকটিস না করলে এটা কাজ করবে না। সো প্র্যাকটিস করলে ২-১ বার প্র্যাকটিস করলে দেখবেন একদম ইজি হয়ে গেছে, হাতে মানে মাথায় গেঁথে গেছে। সেট ওয়ান ক্লিক লিসেনার সব সময় লাগবে, প্রত্যেকটা প্রজেক্টে হাজার হাজার বার ইউজ করা লাগবে সেট ওয়ান ক্লিক লিসেনার। কারণ আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার আপনার যে অ্যাপসটা বানাবেন এটা টাচ ছাড়া কিছু কাজ করবে? আপনাকে তো টাচ করাই লাগবে, কোথাও না কোথাও ক্লিক করাই লাগবে। সো একবার চিন্তা করে দেখেন কত হাজার বার আপনাকে এই সেট ওয়ান ক্লিক লিসেনার বানানো লাগবে কল বা করতে করা হবে। লাগবে। হুম। ঠিক আছে? কারণ প্রত্যেকটা জায়গায় আপনাকে ক্লিক নিয়ে কাজ করতে হবে। সো সেট ওয়ান ক্লিক লিসেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু রিভাইজ করবেন। ২-১ টা নিজের মতো করে প্র্যাকটিস করবেন। বেশি, বেশি করে দেখা যাচ্ছে যে জিনিস করবেন। আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি, আপনি অন্য কিছু দিয়ে ট্রাই করেন। আপনি লিনিয়ার লেআউট বা টেক্সট দিয়ে ট্রাই করেন। একটা টেক্সটকে গায়েব করে দেন, একটা টেক্সটকে নিয়ে আসেন। ঠিক আছে? আরো যেটা করতে মন চায় এটা নিয়ে করেন। টোস্ট দেখাইলাম, টোস্ট দিয়ে বা এই সবগুলোর কম্বিনেশনে আপনি এআই দিয়ে একটা সাজেশন নিয়ে কিছু একটা করতে পারেন। সো আমি আপাতত কোনো মানে আমার মাথায় এখন আপাতত কোনো আইডিয়া আসছে না যেটা আপনাদেরকে দিব। দ্যাটস ওয়াই বললাম যে আপনার মতো করে সাজায় নেন। আগামীকাল ক্লাসে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা ওকে ম্যাম। এই ইয়াটা দেখবো এবং হচ্ছে যে আমরা ওই যে বললাম যে কি বলে ওটাকে, ডিজিটাল